সালামু আলাইকুম। ইমরান ভাই, ভাই, ইমরান হোসেন ভাই, জি ভাই, কেমন আছেন? কেমন কি আছেন? অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। কাজ কাম কেমন চলে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো চলছে। আপনার? আমি আর কই ভাই, আমি তো নতুন শুরু করছি। কি বলেন না, আপনারা সব প্রো ভাই, মার্কেট প্লেসে আছেন। মার্কেট প্লেস তো সজীব ভাই আছে, এতে আপ- কোপায়। যাক, এমন এক্সপিরিয়েন্স লোক থাকাটাই তো বেস্ট, তাই না? হ্যাঁ, এই যে আপনাদের মতো সজীব ভাইদের মতো। কি বলেন ভাই? হাসির ট্রাই কথা। করছি। হ্যাঁ, পোলাপান আগে থেকে একটু কেজুয়াল হয়ে গেছে না? হ্যাঁ, একটু। আগে সবার কি কয় জানি পদচারণা ছিল প্রচুর। আর জানি কি কয় উচ্ছ্বসিত ছিল পোলাপান। এখন সব নীরব মেয়াও হয়ে গেছে। ওই যে রেজওয়ানা খানোয়াপুর বিলায়ের মতো। এই ফাত্তি জোয়ার ভাই, কেমন আছেন ভাই? মিয়াও। ভাই খুব সিল আছে মনে হচ্ছে, পাতি ভাই। না, সাগর ভাই একটু আগে বলছে সবাই ম্যাও হয়ে গেছে, তো এই জন্য আমি একটু ম্যাও হইলাম আর কি। ও আচ্ছা। না ভাই, বোঝা যায় ভাই প্রচুর চিলে থাকে সব সময়। বাঁশ দিলেন নাকি? আর না ভাই, হ্যাঁ, আলতো করে পুশ করে দিলাম, এবার ওটা হয়ে গেল বাঁশ। ভাই, এই কঞ্চাওলা, কঞ্চাওলা। এই যে ইয়ার মতো মুশফিকুর রহিমের নিচ দিয়ে যে বল গুলো পাঠাই দিয়ে ফোর বানায় দেয় এরকম। তাহলে তো এটা বাস হলো না ভাই, ক্রিকেট বল হয়ে গেল। ওই আর কি, কাছাকাছি। সজীব ভাই করুন। সজীব ভাই। সুজিব ভাই তার কাজে আছে মনে হয়। বলতে পারে ভাই, যে ব্যস্ত মানুষ। আমি বুঝলাম ভাই। জি ভাই। আচ্ছা, এই যে লাস্ট যেটা মেকআপ ক্লাস নিবে, মেকআপ ক্লাসের অ্যাকচুয়াল টপিকটা কি হবে, এটা একটু আইডেন্টিফাই করতে পারছেন? মানে রিকভার ক্লাস যেটা, হ্যাঁ। ওই যে যেটা আপনার বাদ গেছিল ওইটাই তো করবে। যে করাইছিল না? ক্লাস হয় নাই, না না ওইটা তো করাই নাই। তো ক্লাসে ওই যে ভাইয়ের আম্মু অসুস্থ ছিল, পরে তো ওই ক্লাসই করায় নাই। ওইটাই তো। আরেকটা জিনিস হচ্ছে না, এটা আপনারা কেন করতেছেন না এটা আমি জানি না। কোনটা ভাই? এই, আমি ভাই, জি ভাই, শুনতেছি কোন। ডিসকাশনটা কেন করতেছেন না এটা তো বুঝলাম না। জি জি। গ্রুপ ডিসকাশন। কোথায়? আচ্ছা, আমি আপনারা পরে মেসেঞ্জারে বলবো ভাই। মানে ওই যে হ্যাঁ, আমাদের যে অ্যাক্টিভ গ্রুপ হ্যাঁ, ওইখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই তো সবাই রোজায় হয়তো মেয়া হয়ে গেছে ওই জন্য। আহ, ভালো ছিল। জি, ভালো ছিল। আচ্ছা, বাপ্পি হালদার ভাই, আপনি কি মানে মার্কেট প্লেসে আছেন বা কোথাও কি কোনো কিছু কাজ টাজ করেন?
না ভাইয়া, কাজ এখনো ওইভাবে শুরু করি নাই। মানে এখনো তো সবকিছু ওইভাবে ক্লিয়ার হয় নাই। তো মার্কেট হুম প্লেসে ঢুকলে এখন বোকা হয়ে বসে থাকবে লাগবে। এক্স্যাক্টলি। এই কারণ যে এইটা আপনার ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো না শিখে শুধু ফেসবুক নিয়ে ঢুকলে মনে হয় না ভালো কিছু করা না যায়। না, এটা পসিবল না। আই ডোন্ট নো, এইটা মানে আমাদের ফেসবুকের পরেই কেন ইনকাম মডিউল নিয়ে আসছে, এগুলা একবারে শিখাইতে পারতো। ওইটা ফেসবুকের পরে কি দেখাবে জানি না, দেখা যাবে তখনই আসলে, তখন কি দেখায়। হ্যাঁ হ্যাঁ। রাসেল ভাই তো গতকালকে ক্লাসেও বললো যে ওই যে মানে শুধুমাত্র পিক্সেল দিয়ে মার্কেট প্লেসে না কাজ করা পসিবল না, যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার মাঝখানে আছে। ওইটার কাজটা মনে হয় হুম এইটার পরে ইমিডিয়েট শিখাবে মনে হয় শামীম ভাই আসে। হুম। আহ, শামিম, এই টপিকটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে ডিসকাস করব। জি আসলে ভাই বলেন। মানে রাসেল ভাই তো আর মানে আমাদের সম্ভবত ট্যাগ ম্যানেজারদের দেখাবে না, তাই না? না না না। তাহলে শামীম ভাই আসলে তো শামীম ভাই গুগল অ্যাডস নিয়ে দেখাবে শামীম ভাইয়ের মতো, তাই না? তাহলে গুগল ফেসবুক অ্যাডস, দিয়ে আমরা কেমনে শিখবো? এটা শামিম ভাই হচ্ছে গুগল টেক ম্যানেজার দিয়ে হচ্ছে ফেসবুকের ইন্টিগ্রেশনটা কিভাবে হয় এটা এগুলো দেখাই দিবে, সমস্যা নেই। এইটা সিম্পল একটা ক্লাস, জাস্ট এক দুটা ক্লাস। ওইটা সেটা হচ্ছে আপনার বুঝলাম। ফেসবুকে যে পিক্সেলটা আমরা ওয়েবে দিচ্ছি, ওই পিক্সেলটা আপনার ট্যাগ ম্যানেজারে দিতে টেক হবে। ম্যানেজার, ওয়েব হ্যাঁ। থেকে ট্যাগ ম্যানেজারে আসবে, ট্যাগ ম্যানেজার থেকে আপনার ফেসবুক ওটা নিয়ে আসবে হুম। অটোমেটিক্যালি। সেটা তো বুঝলাম, মানে রাসেল ভাই কি দেখাবে এটা, মানে না না, এইটা এটা না রাসেল ভাই না, দেখাবে না, ট্যাগ ম্যানেজারটা শামীম ভাই। শামিম ভাই। সেটাই। বাট শামিম ভাইয়ের যে কোর্স গুলাতে উনি হচ্ছে আগে সাজেস্ট করে গুগল এডস, তারপরে সাজেস্ট করে গুগল অ্যানালিটিক্স, তারপরে সাজেস্ট করে ফেসবুক। আমরা ফেসবুক থেকে গুগল টেক ম্যানেজার, তারপরে গুগল আমি তো এডস। ফাইবারের অ্যাকাউন্ট করে রাখছিলাম, তো ভাবছিলাম হয়তো এটার পরেই জয়েন করা যাবে, তো এখন দেখি না, এখনই জয়েন করার মতো হয় নাই। গিগ এখন টিগ গেলে পাব। মানে একেবারে মানে হুম এন্ট্রি লেভেলের মার্কেটার হিসেবে জয়েন করতে হবে, হুম যেটাতে কাজ পাওয়া খুব টাফ। হুম। গিগ টিক এখনই পাবলিশ করেন না। না না, আমি করি নাই, জাস্ট অ্যাকাউন্ট করা। আমি তো এখন ভাবতেছি যে আমার অ্যাকাউন্টটা করাই উচিত হয় না। না, অ্যাকাউন্ট এটা কোনো ইস্যুস না। আমার 2016 সালের অ্যাকাউন্ট, আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যখন কাজ শিখতাম তখন হ্যাঁ মজায় মজায় খুলে ফেলছিলাম, ওইটাই এখন পড়ে আছে। এখন ওইটারে আস্তে আস্তে মানে গ্রাফিক্স আচ্ছা, ডিজাইনার আমি বাদ দিয়ে শুনছিলাম এটা অনেক চলছে। আগে অ্যাকাউন্ট করা থাকলে যদি গিগ না থাকে পরবর্তীতে নাকি সমস্যা হয়, মানে গিগ আপলোড করলেও ওইটা ওয়ালাইকুম। ইমপ্রেশন ভালো হয় না, এমন কিছু আছে। আসসালামু আলাইকুম রসুল ভাই। 84 85, আরেকটু বাড়ুক, কথা বলেন, আরেকটু বাড়ুক জি একটু। ভাই। না বাপি ভাই, ওইটা আছে। আমি কার সাথে জানি কথা বলছি, উস্তাদ রে, যে কোনো একজনের সাথে কথা বলছিলাম এই ব্যাপারে। তো উনি বলছে যে কোনো ইস্যুস হবে না, আপনি যেহেতু গিগ পাবলিশ করেন নাই, সো কোনো প্রবলেম নেই। দেখা যাক যখন ইনকাম মডিউল আসবে, তো তখন তো ওনারা আবার আমি তো সাজেস্ট। প্রথমে আমি 21 সালে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল, গিগ আপলোড করা ছিল না। পরে হুম অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দিয়েছিলাম। হুম হুম। দেওয়ার পর এই 10-15 দিন আগে যখন আমি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলছি, খোলার পর আমার ফোনে লগ ইন করার সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবলড। আচ্ছা কি হলো, অ্যাকাউন্ট ডিসেবলড হলো কেন? পরে আরো একটা খুলছি, সেটাও ডিসেবল। আচ্ছা, এখন আমি এই ব্যাপারে একটু এরপরে কথা বলতে এরপরে চাইছিলাম। হ্যাঁ, এরপরে শোনেন, এরপরে আমি যেটা বুঝলাম যে আমার আগের অ্যাকাউন্ট আমার ফোনে লগ ইন করছিলাম, তারপরে ফোন রিসেট করা হুম হয় নাই, যার কারণে হুম ধরে ফেলছে। হুম হুম। পরে ফোন রিসেট করছি, পিসিতে নতুন করে উইন্ডোজ সেটআপ দিছি, দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলছি, আর কোনো সমস্যা হয় না। এটা ঠিক আছে। তারপর আরেকটা সমস্যা থাকে, সমস্যাটা আমি আপনার বলি। হ্যাঁ সমস্যাটা হলো, ধরেন আমি 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 আমার এক্সাম্পলটা দেই। আমি যে আইএসপির ইন্টারনেটটা ইউজ করতেছি, আমি মনে করেন ওদের 500 ইউজার আছে। হ্যাঁ আমার হ্যাঁ, ওই যে শেয়ার আইপি, ওই আর একটা প্রবলেম। এক্স্যাক্টলি এইটাই। তো আমি যতদূর শুনছি যে ফাইবার শেয়ার আইপি নিয়ে খুব একটা প্রবলেম করে না, যদি মানে ওদের শেয়ার আইপি থাকলেও ওটা তো একটা লোকেশন ফাইবারের কাছে যায় ব্রাউজার থেকে বা আমার হ্যাঁ ফোন ওটা থেকে, যায়, ওটা ওইটা যায়। ওরা ডিটেক্ট করে যে একই লোকেশনে দুইজন মানুষ একই সার্ভিস দিচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওইটা এইটাই। হইলে প্রবলেম করে। এখন কিন্তু একই বলা তো লোকেশনে যায়, দুইজন যদি আলাদা আলাদা সার্ভিস দেয় তাহলেও নাকি প্রবলেম হয় না। এখন বলা তো যায় না, ঠিক আছে, বাট আমি আহ, ওই আর আমাদের দেশে তো ম্যাক্সিমামই সব শেয়ার আইপি, রিয়েল হ্যাঁ। আইপি নিতে গেলেই নানান রকম তালবাহানা দেখায়, অনেক উম, টাকা লাগবে এইটা। না না না, এটা রিয়েল লাইফে হচ্ছে 200 টাকা সম্ভবত লাগে, ভালো আইএসপি পেলে 200 টাকা আমার অ্যাটলিস্ট। আইএসপি 600 টাকা চাই রিয়েল আইপি। আল্লাহ, জাস্ট টাইপের জন্য 600 টাকা?
আপনাদের এখানে তো অনেক কমই আছে আইপির না দাম। ময়মনসিংহে 200 টাকা দিয়ে আমি একবার নিয়েছিলাম, আমি ভাবছি কি যে আইপি দিলে ঢাকার মনে হয়। দিকে ওই যে ডট ইন্টারনেট আছে, ওরা হচ্ছে হ্যাঁ 300 টাকা করে নেয়। হ্যাঁ হ্যাঁ, ডট আমি কার্নিভাল থেকে নিয়েছিলাম, 200 টাকা নিয়েছিল অনেক আগে। কার্নিভালও 300 করে নিচ্ছে দেখছিলাম আমি। 300 টাকা। আমাদের যে যে আছে, আমার হচ্ছে খুব একটা ওয়েল নোন না, প্যান্ডোরা টেকনোলজি। এদের মানে এদের সার্ভিসটা অতটা উন্নত না। এরা হয়তো অল্প কিছু আইপি এনে মানে লোকাল কিছু সার্ভিস দেয়, এরা ব্রড না এদের সার্ভিসটা, নির্দিষ্ট একটা এলাকায় শুধুমাত্র সার্ভিস দেয়। কিন্তু ডট কার্নিভাল এরা তো পুরো ঢাকায় এক প্রকার হুম সার্ভিস। হুম, ডট এটা ন্যাশন ওয়াইড বলা যায়। তবে পরে ভাবছি যখন যখন কাজ হুম শুরু হুম, করব তখন আসলে দেখা যাবে, এখন হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ অতটা এক্স্যাক্টলি, মাথা এখন তো ঘামাচ্ছি দরকার না। নাই, এখন তো মাথা ঘামানোর দরকার নাই, এটাই ওই ফিউচারের জন্য বলছি যে আপনারা যখন হইতেছে কাজ শুরু করবেন, হ্যাঁ, যখন রেসপন্স পাওয়া শুরু করবেন, তখন একটা রিয়েল এপি কিনে নিয়ে ভাই মাসে 10,000 কামাইলে কি প্রথম প্রথম তখন 300 টাকা দিয়ে খরচ করা যাবে না। হ্যাঁ, আর যখন প্রথম দিকে হয় কি, মার্কেট প্লেসে কিছুটা ইনভেস্ট করা লাগবে। হ্যাঁ ওটা তো দেখা করা গেল লাগবে। আমি খরচ করে ফেলছি আমার এই মাসে 5,000, কিন্তু আমি কাজ পাইলাম না, ওইটা হুম বাদ দিতে হবে, প্রথমে হুম ইনভেস্ট করতে হবে। হুম। যদি চিন্তা করা হয় যে আসসালামু আগে আলাইকুম। ইনকাম করো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া আসছে, তাহলে মিউট করে দিলাম। একটু 16 জন, আজকে অডিয়েন্স কম, 17। আজকে আমার অনেক কাশি, বুঝছেন, একটু কথা বলতে সমস্যা হবে, মানে কথার মাঝে মাঝে হয়তো কাশি চলে আসবে, একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই। অনেক কাশি আজকে। আচ্ছা, আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল, আমরা কি মিউট কিনা সবাই, আমরা কি? আচ্ছা, আমি আগে আমাকে একটু অ্যাডমিন বানাই, আমাকে একটু হোস্ট করে দেন, কে আছেন? আপনাকে আমি করে নিচ্ছি। ভাই হোস্ট কেউ নাই মনে হয়, আপনি একটু ক্লেম করে নেন। আমি করে দিচ্ছি। ওকে, আমি হোস্ট হয়ে নিচ্ছি, আমি একটু সাগর ভাইকে হোস্ট করে দিচ্ছি। জি আর ভাই। বাকিদেরকে মিউট করে দিচ্ছি। আমার অনেক কাশি ভাই আজকে, বুঝছেন। ওকে, সাগর ভাই আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি, একটু সবাইকে মিউট করে দেন। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা? জি ভাই, দেখা যাইতেছে, শোনা যাইতেছে। আমি আজকে আমার অবস্থা খুব খারাপ। ওকে, শুরু করি আমরা। সো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা কনভার্সন অ্যাড নিয়ে ক্লাস করব, কনভার্সন অ্যাড নিয়ে। সো গতকালকে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং কাস্টম কনভার্সন ট্র্যাকিং শিখছি, ঠিক আছে? আমরা শিখছি তো সবাই। একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, আমি একটু হোয়াইট বোর্ডটা, আমি আবারও বলতেছি, আমি আপনাদেরকে এই ইভেন্ট সেটআপটা খুব প্রপারলি শিখাই নাই, অনেক অনেক বেস্ট উপায়ে শিখাই নাই। কেউ বলতে পারবেন কেন শিখাই নাই? এবং এই ইভেন্ট সেটআপ নিয়ে আমি মানে অনেক বেশি কথা আপনার সাথে বলতেছি না, একদম বেস্ট অ্যাপ্রোচে, অন্যান্য ক্লাসগুলো আমরা যেভাবে অনেক বেস্ট অ্যাপ্রোচে শিখাইছি। এগুলো কি, এই জুম আবার কি শুরু করছে? হোয়াইট বোর্ড একটাকে আবার কেমন যেন বানাই ফেলছে ওরা। নতুন নতুন একটা নতুন একটা হোয়াইট বোর্ড দিচ্ছে, এটা কেমন যেন, এটা কি কি সবার নাম ঘুরতেছে এখানে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে অনেক বেশি কিছু শিখাই নাই, অনেক বেশি কিছু না শেখানোর যেটা রিজন, সেটা হচ্ছে মানে দেখি বলেন তো কেউ একজন, কেন অনেক বেশি কিছু আপনাকে আমি শিখাই নাই? অনেক বেশি কিছু শিখাই নাই বিকজ এই কাজগুলা আমি বেসিক্যালি আপনাকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ইভেন্ট জিনিসটা আসলে কি। এখান থেকে আসলে আপনি এই যে আমরা একটা ওয়েবকে ট্র্যাক করব, এই ট্র্যাকিং জিনিসটা কি, কিভাবে ট্র্যাকিং হয়, এই ট্র্যাকিং গুলো কিভাবে কাজ করে, আমি বেসিক্যালি আপনাকে এই আন্ডারস্ট্যান্ডিংটা দিছি।
সো দ্যাট শামীম ভাই যখন আপনাকে জিটিএম নিয়ে ক্লাস করাবে বা অ্যাডভান্স জিনিসগুলো যখন দেখাবে তখন যেন ওনার প্রবলেম না হয়, ওনার জন্য প্রথম থেকে আপনাকে আবার বোঝানো না লাগে। তো আপনি অ্যাকচুয়ালি আমরা কিন্তু ট্র্যাকিং করব জিটিএম দিয়ে। অ্যাকচুয়ালি আমরা গতকালকে যেটা শিখছি ধরে নিতে পারেন এটা হচ্ছে বাচ্চাদের খেলা, এবং এটাই হচ্ছে আপনাদের সাথে আমার করানো সব থেকে মানে বাজে একটা ক্লাস। হ্যাঁ, কারণ এখানে আমি অনেক বেশি কিছু আপনাকে দেখাই নাই। আর না দেখানোর রিজন হচ্ছে পুরো টপিকটা আসলে একটা বাচ্চা টপিক। যদি আপনাদের অনেকের কাছে মনে হয়েছে একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন মানে জিটিএম নিয়ে যখন ক্লাস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা পুরাটাই একটা বাচ্চাদের খেলার, মানে জাস্ট মানে আপনার কাছে মনে হয় হ্যাঁ রাসেল ভাই কি দেখাইছে আমাদেরকে, এগুলো তো বাচ্চাদের টপিক। যখন আপনি জিটিএম বা জিএফ4 যখন শিখবেন, ঠিক আছে? তো এই কারণে আমি জিনিসটা অনেক অ্যাডভান্স লেভেলে যাইনি আমরা, দরকার নেই, কারণ এটা নিয়ে আপনি কাজ করবেন না। শুধু আপনি একটা ধারণা নিচ্ছেন যে এই জিনিসগুলোকে বললে ইভেন্ট, ইভেন্ট মানে হচ্ছে অ্যাকশন, হোয়াট ইজ অ্যাকশন, ওয়েবের এরকম একটা অ্যাক্টিভিটিকে বলে অ্যাকশন। শুধু একটা জিনিস আমি আপনাকে একটু ইনফর্ম করে দিতে চাই। কেন করে দিচ্ছি? বিকজ এখানে অনেকে থাকতে পারেন যারা নিজের বিজনেস নিয়ে ডিল করবেন, অথবা জিটিএম জিএফ4 ওই লেভেল পর্যন্ত, অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয়তো কাজ করবেন না, হয়তো অনেকে থাকতে পারেন। ওনারা কিন্তু আমি আমি কালকে যেগুলো দেখাইছি এগুলো দিয়ে কাজ করতে পারবেন একদম। আপনাকে যে ওই জিটিএম জিএফ4 নিয়েও কাজ করতে হবে নট নেসেসারি, নিজের ছোটখাটো বিজনেস হইলে আপনি কালকে আমরা যেভাবে ইভেন্ট বানিয়েছি এভাবে করলেই চলবে। তো একটা ইনফরমেশন আমি আজকে আপনাকে দিব, গতকালকে আমি দেই নাই। রিজন হচ্ছে গতকালকে দিলে হয়তো আপনার একটু মাথায় এলোমেলো লাগতো, ওই ইনফরমেশনটা আমি একটু আজকে দিব আপনাকে। দেখেন, আমরা গতকালকে অনেকগুলা ইভেন্ট নিয়ে কথা বলছি। আমরা বলছি আপনি বাটনকে ট্র্যাক করতে পারবেন, আপনি ইউআরএল কে ট্র্যাক করতে পারবেন। একটু বুঝছি কিনা? আপনি বাটন ট্র্যাক করতে পারবেন, আপনি যে কোনো ইউআরএল কে ট্র্যাক করতে পারবেন, এবং এর মাধ্যমে আপনি স্ট্যান্ডার্ড ইভেন্টও তৈরি করতে পারবেন, এবং আপনি কাস্টম কনভার্সনও ক্রিয়েট করতে পারবেন। স্ট্যান্ডার্ড ইভেন্ট তৈরি করতে গিয়ে আপনি যে সমস্যা ফেস করবেন, প্রত্যেকটা অ্যাকশনের জন্য স্পেসিফিক ইভেন্ট নাই, খুঁজে পাবেন না। এই কারণে আমরা কাস্টম কনভার্সনের দিকে চলে যাব। একটা ছোট জিনিস একটু বোঝাই। যখন আমরা একটা ওয়েবসাইটে যাই, একটু খেয়াল করেন, যখন আপনি একটা ওয়েবসাইটে কোনো কিছু কেনাকাটা করার জন্য গেছেন, ধরেন এটা একটা প্রোডাক্ট, আমরা প্রথমে কি করি? একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করি, ইয়েস অর নট? এখানে লেখা থাকে অ্যাড টু কার্ট। তারা যেখানেই দেখবে আপনি একটা প্রোডাক্ট কেনার আগে এটাকে অ্যাড টু কার্ট করা লাগে। ফুড পান্ডাতে গেলে আপনি দেখবেন একটা খাবার অর্ডার করার আগে সেটাকে অ্যাড টু কার্ট করা লাগে, ইয়েস অর নট? প্রোডাক্টটাকে আমরা যখন অ্যাড টু কার্ট করি, এখানে একটা কার্ট বাটন থাকে, কার্ট অপশন আছে। ওই কার্টে ক্লিক করলে একটা লিস্ট বের হয়, আমি এইটা অ্যাড টু কার্ট করছি, এইটা অ্যাড টু কার্ট করছি, এইটা অ্যাড টু কার্ট করছি। এই জায়গাটুকু বুঝছেন? ওকে, আমরা 3টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি, এটা আমাদের কার্ট লিস্টে দেখায়। দেন আমরা চেক আউট করি। চেক আউট, এখানে একটা চেক আউট বাটন থাকে, চেক আউট টু পেমেন্ট। সব ওয়েবসাইটে চেক আউট থাকে না, কোনো ওয়েবসাইটে অ্যাড টু কার্টের নিচে পেমেন্ট থাকে, কোনো ওয়েবসাইটে চেক আউট করার অপশন থাকে। এক একটা ওয়েব এক এক রকম হয়। তো সাধারণত প্রসেস হচ্ছে অ্যাড টু কার্টের পর চেক আউট করা, যে ওকে ফাইন ডান, মানে আমি ফাইনাল যে এগুলোই আমি পারচেস করব, এটাকে আমরা চেক আউট করি। চেক আউট করলে একটা লিস্ট আসে, যে লিস্টে ফাইনালি আপনার একটা প্রাইস দেখায় যে আপনি এই প্রোডাক্টটা পারচেস করবেন, এইটা করবেন, এইটা করবেন, এটার দাম 300, এটার দাম 200, এটার দাম 400, টোটাল আপনার বিল হয়েছে 900, আপনাকে দেখায় চেক আউট পেজে। এবং ক্লায়েন্ট ইনফো, হ্যাঁ রাইট, টোটাল ইনফোটা দেখায় আর কি, যে এই ঠিকানায় আপনার অর্ডার ডেলিভারি হবে, এই ফোন নাম্বারে আপনাকে ফোন করা হবে, এই হচ্ছে আপনার টোটাল অর্ডার, এত দিনের ভিতরে আপনি প্রোডাক্টটা পাবেন, একটা ফাইনাল চেকআউট পেজ। এবং এখানে বেসিক্যালি থাকে পেমেন্ট নাও। তাহলে অনেক কিছু আপনার বোঝা দরকার নেই, শুধু এটা বোঝেন আপনি যখন একটা ওয়েবসাইটে যান একটা পেমেন্ট নাও বাটন তো আসে, মানে পেমেন্ট করার অপশন তো আসে, ইয়েস অর নট? একটা পেমেন্ট করার অপশন তো পাই আমরা, তাই না? একটা পেমেন্ট করার অপশন পাই। জাস্ট কনসেপ্টটা বোঝেন, আমরা এটা শেখার দরকার নেই, এগুলো আপনি ওই জিটিএম এ গিয়ে শিখবেন, বাট কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই আপনাকে, কারণ নট নেসেসারি শামীম ভাই হয়তো ধরে নেবে যে আমি এগুলো শিখাইছি দিকে আপনি নাও শিখাইতে পারে, এখানে আমি যেহেতু ক্লিয়ার করে দিচ্ছি। তো পেমেন্ট নাও বাটনটা তো আপনি পাইছেন। এখন দেখেন, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবে, অর্থাৎ যারা অ্যাড টু কার্ট করছে, তারা কি প্রোডাক্ট পারচেজ করছে? একটু ইয়েস অর নো বলবেন। যারা অ্যাড টু কার্ট করছে প্রোডাক্ট, তারা কি পারচেজ করছে? করে নাই। যারা চেক আউট করছে, তারা কি পারচেজ করে ফেলছে? করে নাই।
আর যারা পেমেন্ট বাটন চাপছে তারা কি পারচেজ করছে? ওকে, তাহলে আমরা আমার কাছ থেকে পারচেজ করছে কে এটা বুঝতেছি কিভাবে? যারা পেমেন্ট বাটন ক্লিক করছে তারা, তার মানে কি সে পারচেজ করছে। এখন পয়েন্ট হচ্ছে কি জানেন, আপনি নিজেই অনেকবার করছেন, অ্যাড টু কার্ট করছেন, চেক আউট করছেন, পেমেন্ট বাটন ক্লিক করে যখন ওই যে এসএসএল কমার্স বা আমার পে বা সূর্য পে, মানে এরকম পেমেন্ট গেটওয়ে গুলো যখন আসছে, পেমেন্ট গেটওয়ে গুলা যখন আসছে, ব্যাংকের কার্ড অ্যাড করো, বিকাশের নাম্বার, আমার সাথে অনেকবার হয়েছে যে আমি বিকাশের নাম্বার, আমার যেটা হয় আর কি, যে দেখেন আমি একটা ফোন ব্যবহার করি, এই ফোনটা আমি ব্যবহার করি, আমি আইফোনে হয় কি, অ্যান্ড্রয়েডে একটা ঝামেলা আছে, আইফোনে হয় কি সিম না থাকলেও বিকাশ নগদ এগুলো ব্যবহার করা যায়। এটা সম্ভবত আইফোনের সিকিউরিটি সিস্টেমের কারণে বিকাশ নগদ অ্যাপ্রুভ করে, কিন্তু অ্যান্ড্রয়েডে দেখবেন সিম ছাড়া যেই মোবাইলে বিকাশ, ওই মোবাইলে যদি সিম না থাকে আপনি ইউজ করতে পারবেন না, ওটিপি আসবে না, হয় না, কিন্তু আইফোনে করা যায়। তো আমার আইফোনে আমার যেটা বিকাশের সিম, ওইটা আমার আইফোনে নাই, ওটা আমার আরেকটা ফোনে আছে, বাট আমি আইফোনে বিকাশ ইউজ করি। দেখেন আমি নিজে অনেকবার করছি, পেমেন্ট ক্লিক করছি, পেমেন্ট অপশনে গেছি, বিকাশ ক্লিক করছি, বিকাশের নাম্বার লিখছি, পেমেন্ট করতে গিয়ে আমার মনে পড়ছে আমার সিম তো এই মোবাইলে নাই। পয়েন্টটা বোঝেন, আমার সিম তো এই ফোনে নাই, আমার সিম তো আরেকটা ফোনে, এবং আরেকটা যে এই ফোন ওটা আমি ইউজ করি না, ওটা আমি এমনিতেই বাসায় ফেলে রাখি। কিন্তু এখন দেখেন আমি বিকাশ থেকে পেমেন্ট করব, কিন্তু আমার ওটিপি যাবে কোথায়? ওটিপি যাবে সিমে, কিন্তু ওটিপি কিন্তু আমার আইফোনে আসবে না, ওটিপি আমার অ্যান্ড্রয়েডে আরেকটা ফোনের মধ্যে সিম রাখা আছে, ওই সিমে যাবে। সো আমার কাছে সিম নাই, আমি পেমেন্ট করতে পারতেছি না। ইয়েস অর নট? সিম নাই, ওটিপি পাচ্ছি না, পেমেন্ট করতে পারতেছি না। তখন আমি কি করি? ওয়েবসাইট থেকে ব্যাক দিয়ে বেরিয়ে চলে আসি, আমার কাছে অপশন নাই, বা আমার কাছে অপশন নাই। তার মানে কি, যদি আমরা এই পেমেন্ট বাটনটাকে ট্র্যাক করতাম, তাহলে অলরেডি এই কোম্পানির যে মিডিয়া বায়ার তার কাছে কিন্তু ডাটা চলে যাইতো, 1 আইটেম সোল্ড বা 900 টাকা সোল্ড। ইয়েস অর নট? বলেন ঠিক না ভুল? যদি পারচেজ বাটনটাকে আপনি ট্র্যাক করতেন, এবং আপনি এখন আমি নিজেই বলতেছি, আমি পেমেন্ট অপশনে গিয়ে আমার মনে পড়ছে সেটা আমার তো বিকাশের সিম তো আরেক মোবাইলে, আমি নিজে ব্যাক করে চলে আসছি। তার মানে পেমেন্ট অপশন যদি কেউ ট্র্যাক করে, তাকে অলরেডি দেখাই দিয়েছি কিন্তু একটা সোল্ড, বাট আলটিমেটলি আমি কিন্তু কিনি নাই। তার মানে ডাটা ভুল, ডাটা মিসিং হচ্ছে। আবার দেখেন, একটু আগে উপরে একটা ভাই বলছে যে আচ্ছা আমি একটু চা খাবো, হ্যাঁ আমি ক্যামেরাটা একটু বন্ধ করতেছি, আমার গলার অবস্থা খুব খারাপ আজকে। ওকে, এই যে উপরে একটা ভাই বললো যে অনেক সময় টাকা শর্ট থাকতে পারে, আপনি 900 টাকা অ্যাড টু কার্ট করছেন, কিন্তু বিকাশে গিয়ে দেখে যে আপনার 900 টাকা নাই, বা আপনি ব্যাংকে গিয়ে দেখলেন 900 টাকা নাই, ওখান থেকে ব্যাক করতে পারেন। অথবা আমরা পেমেন্ট করার পর আবার অনেক অনেক সময় চিন্তাও করি, 900 টাকা, মাসের শেষ দিক, বেতনটা আসতে আরো 10-12 দিন লাগবে, এখন এই 900 টাকা খরচ করে, অনেকের মাথায় রিয়েলাইজেশন আসে, ওখান থেকে আবার ব্যাক করি। ঠিক আছে, তার মানে এখান থেকে কি শিখলাম বলেন? এর মানে এখান থেকে কি শিখলাম? রানিংটা বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাইতেছে। আচ্ছা, সবাই দিকে খুব চুপচাপ, স্টুডেন্টও দেখি কম, না স্টুডেন্ট বেড়ে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম যে পেমেন্ট ক্লিক ডাজন্ট মিন পারচেজ। তার মানে এই পেমেন্ট বাটনকে ট্র্যাক করা যাবে না। আপনি পেমেন্ট বাটনকে ট্র্যাক করলে ধরা খাবেন, লস, অ্যাবসলিউটলি লস প্রজেক্ট। আপনার ক্লায়েন্টকে দেখাবে, মানে আপনি মনে করবেন যে ওরে ক্লায়েন্ট বলছিল 100 প্রোডাক্ট সেল করতে, আমি তো 200 সেল করে ফেলছি। আপনার ডাটা দেখাবে 200, কিন্তু ক্লায়েন্ট বলবে যে আপনাকে ভাই সেল তো হয়েছে মাত্র 50টা। আপনি কাজে আর ওই এডের রেজাল্ট আর অ্যাকচুয়াল সেলের মধ্যে ডাটা মিল খুঁজে পাবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, পেমেন্ট করলাম, পেমেন্ট করার পর আমাকে, মানে পেমেন্ট অপশন ক্লিক করলাম, পেমেন্ট অপশন ক্লিক করার পর বিকাশ, নগদ, ব্যাংক, হোয়াট এভার সিলেক্ট করলাম, সিলেক্ট করে বিকাশ নাম্বার দিলাম, ব্যাংকের কার্ড দিলাম, হোয়াট এভার যে মেথডে আমি পেমেন্ট করি আর কি, পেমেন্ট করলাম। করার পরে যখন আমি সাবমিট দিব, মানে পেমেন্টটা যখন সাবমিট দিব, কার্ডের নাম্বার, ওটিপি টোটিপি সহ দিয়ে ফাইনাল
সাবমিট যখন দিব একটা থ্যাংক ইউ পেজে আমাদেরকে নিয়ে যায়, বোঝেন? আমাদেরকে একটা ফাইনালি থ্যাংক ইউ পেজে নিয়ে যায়, থ্যাংক ইউ ফর পারচেজিং, এরকম একটা পেজে আমাদেরকে নিয়ে যায়, বড় করে আমাদেরকে থ্যাংক ইউ দেয়। আপনি পারচেস করার পরেই দেখবেন অলওয়েজ আপনাকে একটা পেজে নিয়ে কনগ্রেচুলেশন দিবে, থ্যাংক ইউ দিবে, বা কোনো ডিরেকশন দিবে যে আগামী 6 দিনের ভিতর প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে, বা আগামী 12 ঘন্টার ভিতর প্রোডাক্ট আপনার ইমেইলে পৌঁছে যাবে। একটা থ্যাংক ইউ পেজ আপনাকে ফাইনালি নিয়ে যায়। বোঝা গেছে পয়েন্টটা? সো আপনি যদি ট্র্যাক করতে চান, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট, নিজের ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে একটা পেমেন্ট করবেন, নিজে নিজে একটা ছোট পেমেন্ট করবেন, ক্লায়েন্টের কাছ থেকে কুপন কোড নিয়ে নেবেন যে ভাই আমাকে একটা 0 টাকার কুপন কোড দাও, 0 টাকার কুপন কোড। ক্লায়েন্ট আপনাকে 0 টাকার কুপন কোড দিলে নিজে নিজে পেমেন্ট অপশনে যাবেন, প্রাইস যখন আসবে ওখানে কুপন কোড অ্যাপ্লাই করবেন, 0 হয়ে যাবে, নিজে নিজে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর দেখবেন একটা থ্যাংক ইউ পেজ, ওই থ্যাংক ইউ পেজের ইউআরএলটা বস কালেক্ট করবেন, ঠিক আছে? ওই থ্যাংক ইউ পেজের যে ইউআরএল সেটা কালেক্ট করে ওইটা দিয়ে হচ্ছে আপনি একটা ইভেন্ট বানাবেন। তার মানে আমাদের পেমেন্ট ইভেন্টটা ক্রিয়েট করব আমরা কি দিয়ে? এটা আপনি ইভেন্ট, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টুলস, যেটা দিয়ে আমরা কালকে ক্লাস করছি, আপনি এই টুলস দিয়ে করেন আর জিটিএম দিয়ে করেন, হোয়াট এভার যেটা দিয়েই করেন, অলওয়েজ আপনি ট্র্যাকিং করবেন থ্যাংক ইউ পেজকে। অলওয়েজ ইউআরএল, থ্যাংক ইউ পেজের ইউআরএল, নট প্রোডাক্ট পেজের ইউআরএল। অলওয়েজ থ্যাংক ইউ পেজের ইউআরএল নেবেন অ্যান্ড সেটাকে আপনি ট্র্যাক পেজের জিটিএম এ করেন আর ইভেন্ট টুলে করেন, যেটা দিয়ে করেন অলওয়েজ থ্যাংক ইউ পেজকে নেবেন, তাহলে আপনি সলিড ডাটা পাবেন। ক্লিয়ার? এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে ধরেন আমাদের তো বিজনেস আসলে অনেক রকম মডেলেরই হয়। এখন আমি তো পেমেন্টের কথা বলছি, কিন্তু বিজনেস কিন্তু অলওয়েজ পেমেন্ট মুডে চলে না। এই কথাটার মানে কি দেখে বলেন তো কেউ একজন? বিজনেস কিন্তু অলওয়েজ পেমেন্ট মুডে চলে না, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিতে চলে, ঠিক আছে? অনেক বিজনেস ক্যাশ অন ডেলিভারিতে চলে, সব বিজনেস কিন্তু পেমেন্ট মুডে চলে না। সো এখন পয়েন্ট হচ্ছে আমরা একটু এনশিওর করতে পারবো যে যে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করছে সেও তো কি থ্যাংক ইউ পেজ পর্যন্ত পৌঁছাইছে, সে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলেও তাকে কিন্তু থ্যাংক ইউ পেজে নিয়ে যাবেই। তো আমরা ক্লায়েন্টকে এটা দিতে পারবো যে ভাই আমি তোমাকে থ্যাংক ইউ পেজ পর্যন্ত পৌঁছে দিছি, এরকম 500 ক্লায়েন্ট হচ্ছে থ্যাংক ইউ পেজ পর্যন্ত পৌঁছে যাবে, 500 ক্লায়েন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে রাজি হয়েছে। আপনার দায়িত্ব কিন্তু এইটাই। এখন যদি 500-র মধ্যে, এটা অবশ্য আপনার ক্লায়েন্টও জানে যে 500-র মধ্যে 30% প্রোডাক্ট রিসিভ করে না, এটা জানেন তো? এটা ছোট ট্রিক শিখিয়ে দিব আপনাদেরকে এখন। 500-এর মধ্যে আপনি দেখবেন 150 জন প্রোডাক্ট রিসিভ করবে না, এটা হয় বাংলাদেশে। খুদাই অর্ডার করে কিন্তু রিসিভ করে না, এটা বাংলাদেশে প্রায় সময় হয়। আমি আমার লাইফে একবারই প্রোডাক্ট রিসিভ করে নিই, একবারই। সেটা হচ্ছে আমি আমি মাস 2 আগে একটা বই কিনতে চাইছিলাম, বুঝছেন? একটা বই, আমার কোনো এক ক্লাসে একটা বইয়ের কথা হয়েছে, তো বইটা আমি কিনতে চাইছিলাম। এর মধ্যে আমার কোনো এক স্টুডেন্ট দেখি বইটা রকমারিতে আমার ঠিকানায় অর্ডার করে পাঠিয়ে দিয়েছে। ও আমার ঠিকানা জানতো আর কি, সে আমার অফিসে আসছিল একবার, তার মেসেঞ্জার আমার অফিসের ঠিকানা ছিল, সে অফিসের ঠিকানায় দেখি এই প্রোডাক্ট এই পারচেস করে আমার আমার অফিসের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে, পেমেন্ট সহ করে দিচ্ছে। তো আমি হচ্ছি অর্ডার করছি, পরে আমি অর্ডার করছি, সেও আমার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে। তো তারটা আমার কাছে আগে আসছে, আসার পর আমি জানতে পারলাম যে সে আমার ঠিকানায় এটা পাঠিয়েছে। ওটা রিসিভ করার পর আমার এইবার আমি যেটা অর্ডার করছি এটা এর পরের দিন আসছে, তো তখন আমি ওটা রিসিভ করিনি। বাট আমি ওইরকম না যে ফোন ধরি নাই, ফোন করছে, আমি সুন্দর করে বলছি যে এরকম 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 আমার 2টা জায়গায় অর্ডার করছিলাম, একটা চলে আসছে, তারপরটা আমি রিসিভ করতে পারতেছি না। তো উনি চলে গেছে, বলছে ঠিক আছে ওকে ফাইন, সমস্যা নেই। হ্যাঁ, তো হয় কাস্টমার অনেক সময় রিসিভ করে না। তো এই আমি একটা ছোট ট্রিক্স আপনাকে শিখাই দিই, যেটা আপনি ইউজ করতে পারবেন যদি কখনো নিজে বিজনেস করেন বা কখনো ক্লায়েন্টের ব্যবসা পাতি ডিল করেন, ক্লায়েন্টকে আপনি শিখাই দিবেন। একটা ছোট ট্রিক্স শিখাই দিই আপনাকে। ধরেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে একটা প্রোডাক্ট সেল করছেন, ক্যাশ অন ডেলিভারি। আপনি যখন ক্যাশ অন ডেলিভারি, এটা আপনি নিজে বিজনেস করলে নিজের জন্য করবেন,
বা আপনি যখন ক্লায়েন্টকে নিয়ে কাজ করবেন ক্লায়েন্টকে শিখিয়ে দিবেন। ক্যাশ অন ডেলিভারিতে আপনি যখন বিজনেস করবেন, ধরেন আপনি আজকে রাতে অর্ডার পাইছেন, আপনি ধরেন কথার কথা শাড়ি বিক্রি করেন, শাড়ি আপনি আজকে রাতে অর্ডার পাইছেন, আপনার কাজ হবে কালকে সকালে বা দুপুর বেলায় কাস্টমারকে একটা ফোন দেয়া। এমন একটা সব বিজনেসম্যানই দিতে হয়, কাস্টমারকে সকালে বা দুপুরে একটা ফোন দেয়া, ফোন দিয়ে কনফার্ম করা যে আপনার অর্ডারটা আমরা আমরা কনফার্ম করতেছি, আমরা অর্ডারটা রাখবো। আপনি দেখবেন প্রথমত ওই যে আপনি তাকে ফোন দিয়েছেন ওখান থেকেই দেখবেন 20% অডিয়েন্স আপনাকে না বলে দিবে। কারণ 20% অডিয়েন্স অর্ডার দিয়ে ফেলছে, বাট আপনিও ফোন দেন, এর মধ্যে 20% রিয়েলাইজেশন হয় যে তার প্রোডাক্ট দরকার নাই, আর যেহেতু তার কাছে একটা অপশন আছে এটা ক্যান্সেল করার, সে ক্যান্সেল করে দেয়। এক, দুই হচ্ছে অনেকে আসলে অর্ডার করার পর দেখা যায় যে তার কাজ পড়ে গেছে, সে হয়তো তাকে ঢাকার বাইরে যাইতে হচ্ছে, তখন সে রিকোয়েস্ট করে বলে আমি বস আগামীকালকে ঢাকায় থাকবো না, আপনি কষ্ট করে আমার অর্ডারটা 3-4 দিন পরে দেন, বা আমাকে 3-4 দিন পর একটা ফোন দিয়েন, আমি ঢাকায় ঢুকলে তারপর পাঠাইন। এরকম অনেকগুলো অর্ডার দেখবে আপনি সেভ হবে। এগুলো একটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যাকে ফোন দিবেন, কাস্টমারকে যখন ফোন দিবেন, আপনি ইচ্ছা করে, মানে ধরেন কথার কথা আপনার বাসা হচ্ছে ধরেন এই আপনার বাসা হচ্ছে এই বসুন্ধরা আবাসিক ব্লক এ রোড 3, কথার কথা বসুন্ধরা আবাসিক ব্লক এ রোড 3। আপনি কাস্টমারকে ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আমি অমুক অমুক প্ল্যাটফর্ম থেকে বলছিলাম, আপনার একটা অর্ডার ছিল, আমি জাস্ট অর্ডারটা একটু কনফার্ম করার জন্য আপনাকে ফোন দিয়েছি। উনি বলবে জি বলেন। আপনি তখন বলবেন আমি একটু অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য আসলে ফোন দিয়েছি, তো আপনার অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা আবাসিক ব্লক বি, ব্লকটা আপনি ভুল বলবেন, রোড 3 হাউস 24। ওইটা ঠিকও বলতে পারেন ভুলও বলতে পারেন, বাট ব্লকটা আপনি ইচ্ছা করে ভুল বলবেন। আমার পয়েন্টটা বুঝছেন? তাকে ভুল ঠিকানা বলবেন, আপনি নিজেই ইচ্ছা করে ভুল ঠিকানা বলবেন যে আমি আপনার অ্যাড্রেসটা কনফার্ম হওয়ার জন্য ফোন করছি, তো আপনার অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা আবাসিক ব্লক বি রোড ব্লক বি রোড 3 হাউস 24। আমার পয়েন্টটা বুঝছেন? রিজন যে অ্যাকচুয়ালি অর্ডার করছে, অ্যাকচুয়ালি যে আসলে প্রোডাক্টটা রিসিভ করবে, সে আপনাকে ভুলটা ধরাই দিবে যে ভাই আপনি আমার অ্যাড্রেসটা ভুল লিখছেন বা আপনি অ্যাড্রেসটা ভুল বলছেন, আমার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা আবাসিক ব্লক এ রোড 3 হাউস 24। তখন আপনি বলবেন ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, আপনার হচ্ছে ব্লক এ, ঠিক আছে স্যার আমি আপনার অর্ডারটা কনফার্ম করতেছি। আর যে হচ্ছে বাটপার, মানে ওই অর্ডার আসলে সে রিসিভ করবে না, এমনিই মাথায় একটু আগুন জ্বলছিল অর্ডার দিয়ে ফেলছিল, সে তখন সে কিন্তু আপনাকে আপনাকে অ্যাড্রেসটা ঠিক করে দিবে না, কারণ আপনি ভুল ঠিকানায় গেলে তার জন্য ভালো, সে রিস্ক ফ্রি। আসল ঠিকানায় আসলে আপনি তাকে খুঁজতেও পারেন, ভাই এটা অমুকের বাসা কোথায়, অমুকের বাসা কোথায়, বিল্ডিং আপনি খুঁজতেও পারেন। তো আপনি ভুল ঠিকানায় পাঠালে সে আরো খুশি, সে দেখবেন যে আপনার অর্ডারটা, এবং আপনি এখান থেকে 20% ফেক অর্ডার আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। আপনি দেখবেন আপনি 100 অর্ডার আসলে 20 জন আপনাকে ভুল ঠিকানায় হ্যাঁ হ্যাঁ করবে, এই 20 জন বাদ, এই 20 জনকে আপনি ডেলিভারি দিবেন না। আমার পয়েন্টটা বুঝছেন? স্টিল আপনি দেখবেন যে বাকি 80 জন আছে, ওখান থেকেও দেখবেন আপনি আরো 10-12 জন আছে যারা আলটিমেটলি অর্ডার রিসিভ করবে না। তো এটা সিচুয়েশনের কারণে করে না। ফর এক্সাম্পল ডেলিভারি বয় সকালে ফোন দিছে, বিকাল বেলায় গেছে, সে বাসা থেকে চলে গেছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় আসলে, ওটা মিস হবেই, ওটা ধরে লাভ নাই। বাট ওই যে 20টা অর্ডার কিন্তু আপনি বাছাই ফেলছেন। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, 20টা অর্ডার সেভ করার মানে হচ্ছে আপনার 20 জনের পেছনে এফোর্ট কমলো, তাই না? আপনি 20টা প্রোডাক্ট প্যাকেট করতে হইতো, 20টা প্রোডাক্টের জন্য আপনার নাম লিখতে হইতো, এখানে আপনার কস্টিং যাইতো, প্লাস সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 20টা প্রোডাক্টের ডেলিভারি খরচ আপনাকে দিতে হইতো। ঢাকার ভেতর 60-70 টাকা করে 20টা প্রোডাক্টের জন্য 1200 টাকা আপনার পকেট থেকে দেওয়া লাগতো। বিক্রি করতে পারেননি 1 টাকা, 1200 টাকা পকেট থেকে দেওয়া লাগছে, ব্যবসা তো আসমানে উঠবে। সেইভাবে এই ফেক অর্ডার গুলো আইডেন্টিফাই করবেন, দেন হচ্ছে প্রোডাক্ট ডেলিভারিতে পাঠাবেন। আমার কথা ক্লিয়ার? ওকে। তো জাস্ট যেহেতু মানে ইয়া নিয়ে কথা উঠছে, ট্র্যাকিং নিয়ে কথা উঠছে, ওখান থেকে এটা বললাম, এটা যদিও আমাদের আলোচনার মূল টপিক না। ওকে, আমরা মোটামুটি তাহলে আমরা পারচেজ ইভেন্টটা ব্যাপারে ক্লিয়ার হয়েছি সবাই। এগুলো নিয়ে আমরা অনেক বেশি বিস্তারিত আমাদের এই মডিউলে শিখবো না, এটা আপনার স্বামীর সাথে শিখবেন, বিকজ এটা আমরা এভাবে আসলে করবোই না।
ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আরেকবার বস যিনি বলছেন আমরা ক্লাস শেষে বলবো আরেকবার, হ্যাঁ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন কনভার্সন অ্যাড এর ভেতরে। আমরা এখন কনভার্সন অ্যাড এর ভেতরে ঢুকবো। সো আমরা যদি একটা অ্যাড এর ভেতরে যাই, ফর এক্সাম্পল আমাদের একটা পিক্সেল ছিল, পিক্সেল আমরা একটা বানাইছিলাম, পিক্সেলটা যদি একটু খুলি। ওকে, আমরা এখন কনভার্সন অ্যাড এর ভেতরে চলে যাচ্ছি। ও, আমার গলার অবস্থা ভালো না আজকে। এক এক কাশিতে মানে মনে হচ্ছে রক্ত ছেড়ে যাবে। ওকে, আমরা কনভার্সন অ্যাড এর ভেতরে চলে যাচ্ছি। সো কনভার্সন অ্যাড এর ভেতরে যাবার জন্য আমরা যেটা করব, আমরা ক্রিয়েট অপশন ক্লিক করব। ক্রিয়েট থেকে বলেন তো আমরা কোন অবজেক্টিভ সিলেক্ট করব, আমরা কনভার্সন অ্যাডে যাবার জন্য? এনিওয়ান? আচ্ছা, আজকে আপনারা তো চুপচাপ কেন সবাই? কেউ কোনো কিবোর্ডে যুদ্ধ করতেছেন না, সবাই আজকে কি সুপার ডুপার টায়ার্ড কিনা আমি জানি না, মানে কেন কেন সবাই এত চুপচাপ? ইউজুয়ালি একটা প্রশ্ন করলে মানে আপনাদের মেসেজের স্পিডে আমি দেখতে পারতাম না কে কি বলছে। আচ্ছা, দিয়ে কেউ কথাই বলতেছেন না। আচ্ছা, আজকে হয়তো সবাই টায়ার্ড হয়তো। ওকে, এনিওয়ে, তো আমরা কনভার্সন অ্যাডে যাবো। আজকে কনভার্সন অ্যাড মানে হচ্ছে বেসিক্যালি সেল ক্যাম্পেইন। সেল, কারণ বিকজ আমরা সেলস এর ভেতরেই কনভার্সনকে খুঁজে পাবো, হ্যাঁ। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে এখন প্রোডাক্ট সেল করা। কনভার্সন মানে আপনি প্রোডাক্ট সেল করতে চান। দেন আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, কন্টিনিউ ক্লিক করব। এন্ড দেখেন আমরা ম্যানুয়ালি একটা সেল ক্যাম্পেইন করব। এন্ড আমরা অলরেডি আগেই আমরা আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেল কানেক্ট করে আসছি, কিছু ইভেন্ট তৈরি করে আসছি যেগুলো আমার দরকার হতে পারে। খুবই বেসিক কিছু ইভেন্ট তৈরি করছি, আমরা এখানে অনেক ডিটেইলে যাচ্ছি না বিকজ আপনাদের দরকার নেই আসলে। ওকে, আমরা চলে আসলাম সেল ক্যাম্পেইনের ভেতরে। প্রথমত আমরা দেখি সেল ক্যাম্পেইনের ভেতরে ডিফারেন্ট কি আছে। ক্যাম্পেইনের নাম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ক্যাম্পেইন ডিটেইল, এগুলো আমরা আগেই দেখছি। নতুন একটা জিনিস আমরা পাচ্ছি, ইউজ এ ক্যাটালগ। তো আপনাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে বেসিক্যালি ক্যাটালগ নিয়ে ক্লাস, অর্থাৎ কমার্স ম্যানেজার এন্ড ক্যাটালগের ক্লাস হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসটা। আমরা এই ক্যাটালগ জিনিসটাকে বেসিক্যালি নেক্সট ক্লাসে দেখবো, বাট এখন ছোট্ট একটা ধারণা নিব যে ক্যাটালগটা আসলে কি। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে আহ ভালো কোনো টেইলর শপে গেছেন, মানে দর্জি, টেইলর, ভালো একটু প্রিমিয়াম টেইলরের দোকানে গেছেন? কেউ আছেন একটু প্রিমিয়াম টেইলরের দোকানে? রেমন্ড, হ্যাঁ, একটু একটু প্রিমিয়াম। আচ্ছা, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন না কেউ? আমাকে কি শোনা যাচ্ছে? কেউ কথা আপনার তো বলতেছে আমি না। শুনতে পারতেছি, অন্যরা যায় না তো, অন্যরা তো মেসেজও করতেছে না। ওরা তো মানে বুঝতেছি না, ওনারা কি নাই ডিজেবল? কি ব্যাপার? ডিজেবল চ্যাট, ও চ্যাট ডিজেবল করা, ওমা, এটা আবার কি? এই জন্যই তো আমি বলি কি রে, কেউ আনসার করতেছে না কেন? আসল ভাই, আমার একজন কল দিছে, কল দিয়ে বলতেছে ওটা ডিসেবল করা। এটা কেমনে করা? আমি তো জানি না, আমি তো চ্যাট শো আমি তো প্রিভিয়াস। ডিজেবল কিভাবে করে আবার বুঝছি বুঝছি, চ্যাট ডিজেবল বুঝছি, বুঝতে পারছি। আমি এই জন্যই চিন্তা করতেছি মানে কেউ কথা বলতেছে না কেন। আচ্ছা, আচ্ছা, আমাকে মনে হয় একজন এই যে ফোন দিচ্ছিল হোয়াটসঅ্যাপে, আমি তো ক্লাসে আসি দেখি আর ধরতেছিলাম না, মনে হয় আপনারাই গিয়ে ফোন দিচ্ছিলেন। আমার একজন ইয়া দিছে, এটা চ্যাট লিস্ট। আমাকেও ফোন দিচ্ছিল, দেখেন তো বস। চ্যাট আমি তো তো আমি এটা কিছু করি না, বা ডিজেবল করে কিংবা তাও তো জানি না, বা এনাবল কিভাবে করে। এনাবল ওয়েটিং রুম, লক রুম, হাইড রুমে কিছুই না, এলাবারেশন একটু সিস্টেম। বস আচ্ছা, একটু এখন মনে করতে পারবে। আচ্ছা, দেখেন তো একজন দুইজন চ্যাট করতে পারেন কিনা। এই যে পারছে। হ্যাঁ, এই যে এখন হয়েছে, এই যে তো এইখানে আপনারা সিকিউরিটিতে এতক্ষণ, হচ্ছে চ্যাট এটা আনটিক হয়ে গেছিল সামহাউ, আই ডোন্ট নো। ও আচ্ছা, আমিও তো বলি কি ব্যাপার আজকে কথা বলে না কেন। তো আমি আমি জানি না এটা যে ডিজেবল, আমার তো কোনো আইডিয়াই নাই, মানে
চ্যাট আবার ডিসেবল করে কিভাবে আমি জানি না। ওকে ওকে ওকে, এতক্ষণ শুধু মানে মুখে বন্দি না, হাতেও বন্দি ছিল সবাই। ব্যাপার, কথা বলে না কেন? আচ্ছা, এই যিনি এটা লিখছেন না, একটু একটু মুছে দেন, কি দিয়ে লিখছেন আমি জানি না, আমার আবার দিন মুছতেছে না। যিনি লিখছেন উনি মুছে দেন। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ মুছে থ্যাংক ইউ দিস। থ্যাংক ইউ আরো একটা থ্যাংক ইউ। আছে। ও, মার্চ মাসে ভাই, স্বাধীনতার মাসে যদি সবার বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়, সেটা কথা হইলো? এরকম কথা। এটা জুমে কাইরা নিছিল, কিছু ওই করার Zoom নাই। already করছে, আমরা কিছু করি নাই। ওকে ফাইন। আচ্ছা আমরা, আচ্ছা ফার্স্ট অফ অল একটু বলেন, এতক্ষণ যে আমি গল্প বললাম, কোথা কারো কোনো সমস্যা আছে কিনা? আমি তো আসলে বুঝি নেই আপনারা যে কোথায় বুঝছেন কোথায় বুঝেন না, আপনাকে কথাই বলতেছিলেন না তো, আমি তো আর কিছু বুঝি ব্যাপার। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে ভাইয়া মুখের মেবি সাথে হচ্ছে খোলা। রাসেল ভাই চ্যাট বক্সটা হচ্ছে ডিসেবল ছিল, এই জন্য হচ্ছে হ্যাঁ ওনারা বুঝতে মেবি পারছি। অ্যানসার করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকবার সামারি টেনে দিই। প্রথমত আমরা আমি তো সামারি টেনে দিচ্ছি। প্রথমত আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনি যখন ট্র্যাকিং করবেন, ওই যে যখন আমরা ট্র্যাকিং করবো আর কি, যে আমাদের ইভেন্ট বানাবো যখন স্ট্যান্ডার্ড ইভেন্ট, আমরা আমাদের পারচেজ বাটনটাকে ট্র্যাকিং করব না। রিজন হচ্ছে, পারচেজ বাটন ক্লিক করা মানেই যে প্রোডাক্ট সেল, নট নেসেসারি। বিকজ অনেকে পারচেজ বাটন ক্লিক করেও পরে ডিটেল মিটেল দেয় না, বা আর ফাইনালি সে পেমেন্ট করে না, এরকম একটা ঘটনা ঘটে। এই কারণে আমরা পারচেজ বাটনকে ট্র্যাক করবো না। আমরা এক্সাক্ট ডাটা পাওয়ার জন্য যেটা করব, পারচেজ ক্লিক করার পর পেমেন্ট অথবা ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে যে কোনো একটার মাধ্যমে ক্লায়েন্ট যখন ফাইনালি সাবমিট দিবে যে পেমেন্ট ডান, এই ডান বাটন চাপ দেওয়ার পর ক্লায়েন্টকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, একটা আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। তো থ্যাংক ইউ পেজে যখন নিয়ে যাবে, থ্যাংক ইউ পেজে লেখা থাকে থ্যাংক ইউ ফর পারচেজিং ফ্রম আওয়ার প্ল্যাটফর্ম, বা থ্যাংক ইউ ফর পারচেজিং, প্লিজ ভিজিট এগেইন, এইরকম কিছু না কিছু লেখা থাকে। এই যে একটা থ্যাংক ইউ পেজ, এই থ্যাংক ইউ পেজের উপর আবার ইউআরএল থাকে, যে www.aa. এটা একটা ইউআরএল থাকে। আমরা বেসিক্যালি এই ইউআরএলটাকে ট্র্যাক করব, সো দ্যাট যারাই থ্যাংক ইউ পেজে আসবে তারাই কি এইদার পেমেন্ট করছে, না হয় ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে থ্যাংক ইউ পেজ পর্যন্ত আসছে। এটা ক্লিয়ার সবাই? সো আমরা থ্যাংক ইউ পেজটাকে মেইনলি হচ্ছে ট্র্যাক করব। তো এখানে এসে আমি আপনাকে একটা পয়েন্ট বলছিলাম যে থ্যাংক ইউ পেজে দুইভাবে আসতে পারে মানুষ। একটা হচ্ছে পেমেন্ট করার মাধ্যমে আসতে পারে, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার মাধ্যমে আসতে পারে। সো যে পেমেন্ট করে ফেলছে সে তো পেমেন্ট করে ফেলছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আসে, ওখান থেকে আপনি আবার দেখবেন, যদি আপনার 100টা অর্ডার আসে, ওখান থেকে দেখবেন 30টা অর্ডার রিসিভ করবে না কাস্টমার। 70টা ডেলিভারি হয়ে যাবে, কিন্তু 30টা দেখবেন রিসিভ করবে না। এই যে 30টা রিসিভ করবে না, প্রত্যেকটার ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে এভারেজ যদি 100 টাকা ধরি, এই প্রত্যেকটার জন্য 100 গুণ 30 মানে 3000 টাকা আপনাকে দিতে হবে ডেলিভারি কোম্পানিকে। এটা আপনার জন্য একটা বিরাট লস। সো এই লসটা থেকে আপনাকে কাভার আপ করতে হবে। সেটা আপনিও করতে পারেন, মানে নিজের বিজনেস হলে নিজে করবেন, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টকে শিখিয়ে দিবেন। তো যেটা করবেন সেটা হচ্ছে, প্রোডাক্টগুলো প্যাকেজিং করার আগেই, ডেলিভারিতে যাওয়ার আগেই কাস্টমারকে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক প্ল্যাটফর্ম থেকে বলতেছি, আপনার একটা অর্ডার ছিল, আমি আপনার অ্যাড্রেসটা কনফার্ম হওয়ার জন্য ফোন করছি। কাস্টমার তো বলবে জি বলেন। তখন আপনি ধরেন কারো কোনো কাস্টমারের বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক, ব্লক এ, রোড 3, হাউস 24। আপনি ইচ্ছা করে কোনো একটা জিনিস ভুল বলবেন, ব্লক এর জায়গায় হয় ব্লক বি বলবেন, না হয় ব্লক 3-এর জায়গায় রোড 3-এর জায়গায় রোড 6 বলবেন, অথবা হাউস 24-এর জায়গায় হাউস 48 বলবেন, কিছু একটা ভুল বলবেন। তো আপনি যখন 100 জনকে ভুল বলবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে 100 জনের মধ্যে 70 জনই আপনাকে বলবে, মানে আপনার অ্যাড্রেসটা ঠিক করে দিবে, যে ভাই আপনি তো অ্যাড্রেস ভুল বলছেন, অ্যাড্রেসটা হবে বেসিক্যালি এই এই এই, আপনি ও ঠিক করে দিবে। তো যারা আপনাকে অ্যাড্রেসটা ঠিক করে দিবে, আপনি ধরে নেবেন যে তারা হচ্ছে একদম একদম এক্সাক্ট কাস্টমার, মানে তারাই বেসিক্যালি প্রোডাক্টগুলো রিসিভ করবে। আর যেই 10 জন, 15 জন, 20 জন, 30 জন আপনাকে ঠিক করে দিবে না অর্ডারটা, তারা হচ্ছে ভুয়া ফেক কাস্টমার, তারা আপনার প্রোডাক্ট আসলে রিসিভ করবে না। পয়েন্টটা বুঝছেন? তো দেখা যাবে যে আপনি জাস্ট এই একটা টেকনিকের কারণে অলমোস্ট দেখবেন 15-20টা অর্ডার ওখান থেকেই ফিল্টার করে ফেলতে পারবেন, যারা আসলে আপনার প্রোডাক্ট রিসিভ করতো না। আপনি যখন ভুল ঠিকানা বলছেন, তারা হ্যাঁতে হ্যাঁ মিলাইছে, তার মানে হচ্ছে তারা ফেক কাস্টমার, তারা আপনার প্রোডাক্ট রিসিভ করবে না, তাদেরগুলো আপনি পাঠানোর কোনো দরকার নেই। তাহলে আপনার 20টা, 15টা, 10টার টাকা কিন্তু বেঁচে গেল।
এক ভাই লিখছেন কুরিয়ার বিল অ্যাডভান্স করেও করা যায়, করা তো অবশ্যই যায়, কিন্তু আপনি কুরিয়ার বিল অ্যাডভান্স করলে বা সেল পড়ে যাবে। যখন আপনি কাউকে বলবেন যে ভাই কুরিয়ার বিল অ্যাডভান্স করেন, আপনার কাছ থেকে 50% মানুষই কিনতে চাইবে না। হ্যাঁ, কেউ আসলে অ্যাডভান্স টাকা দিয়ে কিনতে চায় না, কারণ আপনার বিশ্বাস কি আপনি যে 100 টাকা নিয়ে তার মোবাইল নাম্বার ব্লক করে দিবেন না? করতে চায় না। অ্যাডভান্স নিলে আর অর্ডারই আসে না, আসলে অর্ডার রেটটা পড়ে যায়। তো ওটা আপনি নিলে নিতে পারেন, যদি আপনি ভালো ব্র্যান্ড হয়ে থাকেন, যে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাহলে আপনি সবাই বিশ্বাস করবে, তখন নিবেন আপনি। যদি এটা ব্র্যান্ড হয়, কথার কথা, রকমারি, আমি অর্ডার করছি, রকমারি আমাকে বলছে তুমি ভাই 70 টাকা অ্যাডভান্স করে নিতে হবে, আমি নিবো, আমার কোনো সমস্যা নেই। আমি জানি আমার ভাই বই ঠিক মতো পৌঁছে যাবে। বাট এটা ধরেন টকোমারি.com, টকোমারি.com এর কাছ থেকে আমি বস অ্যাডভান্স টাকা দিয়ে জীবনেও নিব না। রকমারি থেকে আমি নিতে রাজি আছি, টকোমারি থেকে আমি নিব না। তো আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালু থাকলে আপনার কাছ থেকে নিবে না, আর ব্র্যান্ড ভ্যালু না থাকলে নিবে না। ওকে ফাইন, এটা হচ্ছে আমরা প্রিভিয়াস টপিকটাকে জাস্ট একটু রিক্যাপ করলাম। আমরা চলে এসেছি এবার অ্যাড ম্যানেজারে। তো অ্যাড ম্যানেজারে এসে আমরা কনভার্সন অ্যাডে আসছি। তো কনভার্সন অ্যাডে এসে আমরা দেখলাম যে কনভার্সন অ্যাডে কি কি ডিফারেন্স আছে। প্রথমত ক্লায়েন্ট নেম সেম জিনিস, স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেম জিনিস, ক্যাম্পেইন ডিটেল সেম জিনিস। এখানে জাস্ট নতুন একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, ইউজ এ ক্যাটালগ। আপনাদের ক্যাটালগ নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস আছে, নেক্সট ক্লাস ক্যাটালগ নিয়ে, ক্যাটালগ এন্ড কমার্স ম্যানেজার। তো আমরা ক্যাটালগ নিয়ে আজকে বেশি কথা বলবো না, বাট একটু করে আপনাকে ধারণা নিব ক্যাটালগ জিনিসটা আসলে কি। ক্যাটালগ খুবই চমৎকার মজাদার একটা জিনিস। আপনি যখন কনভার্সন অ্যাড নিয়ে কাজ করবেন, আপনাকে ক্যাটালগ নিয়ে কাজ করতেই হবে। উইদাউট ক্যাটালগ আপনি কনভার্সন অ্যাডে খুব ভালো একটা মানে সুবিধা করতে পারবেন না। ক্লায়েন্ট যদি অন্যমনস্ক থাকে, তখন সে যদি খেয়াল না করে আমি কি বলছি, সে বললো ঠিক আছে ঠিক আছে, তখন হইতে পারে আপনার এরকম দুইটা ক্লায়েন্ট হয়তো অন্যমনস্ক থাকতে পারে, 200টা ক্লায়েন্ট তো অন্যমনস্ক থাকবে না। দুইটা ক্লায়েন্ট মিস হইলো, ওইদিকে 20টা ফেক ক্লায়েন্ট ধরলাম তো, এদিকে দুইটা অর্ডার আপনার মিস গেল, কিন্তু 20টা ফেক ক্লায়েন্টের 2000 টাকা তো বাঁচলো, তাও ভালো না? বস আপনি একটা ভুল ঠিকানা বলবেন, একটা ক্লায়েন্ট সে আপনার সাথে কথা বলতেছে, অন্যমনস্ক থাকতে পারে, এটা একটা দুটো হইতে পারে, একটা দুটো হতে পারে, বাট ওদিকে 20টা অর্ডার তো সেভ হয়ে গেল। আর যদি আপনি এক্সাক্ট এটাই করেন, ওদিকে 20টা অর্ডার ধরা খাবেন। তো দুইটা প্রোডাক্ট কম লাভ হবার থেকে 2000 টাকা বাঁচানো ফরজ। আবার এই দুইজনকেও যে আপনি পাঠাবেন, এরাও তো রিসিভ করবেন, এটাও তো গ্যারান্টি নেই। এমন হইতে পারে ওই দুইজনের একজনই হয়তো রিসিভ করে নাই, সে ছিল না, নাই, নিবে না, হোয়াটএভার, অনেক কিছু হইতে পারে। ওকে, তো আমরা আসছি ক্যাটালগ। হোয়াট ইজ ক্যাটালগ, আমরা একটা ছোট ধারণা নিব। তো আমি আপনাদেরকে শুরুতে একটু আগে বলতেছিলাম যে কেউ কি বড় ফ্যাশন ব্র্যান্ডে গেছেন? ফ্যাশন না, অ্যাকচুয়ালি টেইলর শপ, টেইলরের ভালো ভালো টেইলর ব্র্যান্ড গুলোতে গেছেন কখনো? লাইক টপ 10, তারপরে আমি জানি না, আমি টেইলর থেকে কখনো কাপড় সিলাই নাই আমার জীবনে। ওই ছোটবেলায় স্কুলে থাকতে আব্বু আম্মু পাড়ার দোকানে টেইলরের কাছে নিয়ে সেলাই দিত, ওই। বাট আমি বড় সড়ো ব্র্যান্ডের টেইলরের দোকানে কোনোদিন যাই নাই, জানিও না কি আছে। আচ্ছা, ওকে, ফিট এলিগেন্ট, টপ 10, রেমন্ড, ওকে। সো ধরেন কথার কথা আমরা ধরে নিচ্ছি টপ 10 এর কথা। তো আপনি টপ 10-এ গেলে দেখবেন যে বড় বড় এই টেইলর শপ গুলাতে গেলে দেখা যায়, ব্র্যান্ডেড শপ গুলাতে আপনি যখন একটা মানে একটা সিলাইতে একটা কিছু, আচ্ছা কারো কি ল্যাগ করতেছে? আচ্ছা, ল্যাগ করার কথা না ভাই, কারণ আমি ইন্টারনেট নিয়ে বসছি, মনে করেন যে এগুলো আজকে না ভাই, লেক করো না। করার কথা না। ইন্টারনেট নিয়ে বসছি যে মনে করেন এগুলো 90 Mbps এর ইন্টারনেট, ও 56 মারতেছে। ক্লাস শুরুর আগে 90 পর্যন্ত ছিল। ও মা, উল্টা মারতেছে। আচ্ছা, ল্যাগ তো করতেছে না। ওকে ওকে, সো টেইলর সবগুলাতে গেলে আপনি দেখতে পাবেন যে আপনাকে, আপনি যখন একটা স্যুট সিলাবেন, একটা প্যান্ট সিলাবেন, শার্ট সিলাবেন, আপনাকে একটা ক্যাটালগ দেয়। ক্যাটালগ মানে কিছু ডিজাইন দেয়। এটা মনে হয় ছেলেদের ক্ষেত্রে কম হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি দেয়। ওই যে পাকিস্তানি কাপড় চোপড় কিনতে গেলে দেখায় একটা ক্যাটালগ, যে এটা শিলানোর পর এমন হবে। ছেলেদের ক্ষেত্রে সম্ভবত কম থাকে, সম্ভবত। ছেলেদের ক্ষেত্রে আমি সেলুনে গিয়ে পাইছি, বিভিন্ন চুলের কাটিং এর একটা ক্যাটালগ দেয়। এই যে এই ধনী কাট, এই কি, এই মানে অনেক নায়ক নায়িকার ছবি, নায়কের ছবি টবি থাকে, বিভিন্ন মেসি কাট, নেইমার কাট, অনেক কাটের ছবি টবি থাকে। এইটাকে বলে বেসিক্যালি ক্যাটালগ। এমবাপ্পে কাট,
রোনালদো কাট, কাটের কিছু ডিজাইন ডিজাইন থাকে। তো এগুলো ইয়াতেও থাকে, কাপড়ের ক্লথিং এর ভালো ভালো ব্র্যান্ড গুলাতেও থাকে যে আপনি এই এটা সিলাইলে, এটা সিলাইলে এরকম হবে। এটাকে বলে বেসিক্যালি ক্যাটালগ। তো ক্যাটালগ জিনিসটা বুঝছি আমরা। আরো স্পেসিফিক করে যদি বলি, রেস্টুরেন্টে গেলে একটা মেনু পান না, ওই মেনুটা কাইন্ড অফ একটা ক্যাটালগ। হ্যাঁ, পাকিস্তানি চিপস গুলোতে থাকে ওই জিনিসটা। ক্যাটালগ জিনিসটা আমরা ক্লিয়ার। ক্যাটালগ নিয়ে আমাদের কিন্তু ডিটেল ক্লাস হবে নেক্সট ক্লাসে। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যেহেতু আমাদের এখানে ক্যাটালগ জিনিসটা আসছে। ওকে, দেখেন আমরা আজকের মানে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, নট আজকে। আপনি যখন অ্যাড সেকশনে যাবেন, আপনি দেখতে পাবেন আমরা যখন কনভার্সন ক্যাম্পেইন করব, আমাদের নর্মালি আমরা এতদিন অ্যাড বানাইছিলাম কিভাবে, দেখি বলেন কার কার মনে আছে দেখি। আমরা নর্মালি এতদিন মেসেজ অ্যাড, এই অ্যাড, এগুলোর জন্য অ্যাড বানাইছি কিভাবে? অ্যাড মানে কি? কন্টেন্ট। নো নো, নট অডিয়েন্স বস। অ্যাড অ্যাড, এই যে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, এই অ্যাড সেকশনটা কিভাবে কিভাবে বানাইছি? অ্যাড সেকশন বানাইছি এইদার আমার প্রিভিয়াস পোস্ট দিয়ে, নয়তো একটা সিঙ্গেল পোস্ট আপলোড করে, এই তো। এইদার একটা সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল ইমেজ আপলোড করছি, নয়তো প্রিভিয়াস পোস্ট আপলোড, প্রিভিয়াস পোস্ট সিলেক্ট করছি। আমরা যখন কনভার্সন অ্যাডে আসবো, তখন আমরা দেখবো এখানে কিছু মজার মজার জিনিস আছে। এই যে দেখেন, এখানে কালেকশন নামে বস একটা জিনিস আছে, কালেকশন। কনভার্সনের ভাই মজা আছে। আপনি যদি কনভার্সন নিয়ে প্রপারলি খেলতে পারেন, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড ক্যাম্পেইন। মানে পুরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যদি এই জন্যই দেখবেন আপনি শুধু কনভার্সন নিয়ে আমাদের টানা 4টা 5টা ক্লাস। কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্যাম্পেইন, অ্যাকচুয়াল যেটা ফেসবুক আপনি সেল করবেন মাথায় রেখে বানাইছে। আর বাদ বাকিগুলো সব হচ্ছে বাইকা জিনিস। এটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। তো এই জন্য এখানে অনেক জিনিসপত্র আছে। এই যে দেখেন, আমরা যখন কালেকশন ক্লিক করছি, তখন আমাদের দেখেন এই যে ডাইনামিক ফিডের অপশন চলে আসছে। হ্যাঁ, এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ চলে আসছে, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, নতুন কিছু ফরম্যাট চলে আসছে দেখেন এখানে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে টোটাল ক্লাস করবো, জাস্ট একটা ধারণা দিচ্ছি। তারপরে শুরুতেই দেখছেন ক্যাটালগের একটা অপশন ছিল। হ্যাঁ, তারপরে এখানে ওয়েবসাইট লিঙ্ক চলে আসছে, যাকে এটা তো নর্মাল জিনিস। এই ডিপ লিঙ্ক, উইন্ডোজ লিঙ্ক, আইওএস ডিপ লিঙ্ক, ট্র্যাকিং, এই যে আপনি ওয়েব ট্র্যাকিং করবেন, ট্র্যাকিং চলে আসছে, ইউআরএল প্যারামিটার চলে আসছে। তো আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইলে দেখবো। আজকে আমরা ইন ডিটেইল দেখবো না, বাট একটা ধারণা নিব আজকে। সো ক্যাটালগ বুঝছি কিনা? ক্যাটালগ মানে হচ্ছে বস একটা মেনু যেখানে অনেক ছবি টবি থাকবে, দ্যাট ইজ কল ক্যাটালগ। এখন ধরেন আপনার একটা আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে ধরেন 400 প্রোডাক্ট আছে, 400 প্রোডাক্ট। আপনার যখন ভাই 400 প্রোডাক্ট, মানে আপনার ই কমার্স ওয়েবসাইট বা বড় বিজনেস যেখানে 400 প্রোডাক্ট, 300 প্রোডাক্ট, 400 প্রোডাক্ট মানে কয়টা ছবি বলেন তো ভাই? কয়টা কন্টেন্ট? প্রতিটা প্রোডাক্টের একটা একটা কন্টেন্ট হবে না সেল করতে গেলে? 400 প্রোডাক্টে 400 কন্টেন্ট ভাই। 400 প্রোডাক্টে মিনিমাম 400 কন্টেন্ট, দূরে দূরে 800 কন্টেন্ট। আমরা 400ই ধরলাম, 400 কন্টেন্ট। এখন আপনি যখন অ্যাড বানাবেন ভাই, যখন আপনি অ্যাড বানাবেন, আমাদের আগের জায়গায়, আগের অ্যাড গুলোতে আমরা দেখছি হয় সিঙ্গেল ইমেজ, না হয় প্রিভিয়াস পোস্ট, যে কোনো একটা। আমরা যখন আসলে মেইনলি সেল করতে যাব, তখন ভাই আমরা সিঙ্গেল ইমেজ নিয়েও সেল করব না, আমরা প্রিভিয়াস পোস্ট দিয়েও সেল করব না। আমরা যখন সেল করতে যাব, আমরা ডিফারেন্ট টাইপের অ্যাড, দিয়ে সেল করব। আমরা যদি একটু ধারণা নেই, ফর এক্সাম্পল, একটু ধারণা নেওয়ার জন্য আমরা একটু ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাচ্ছি। বাহ,
এখানে দেখেন দারাজ একটা প্রোডাক্টই সেল করতেছে, দেখেন কয়টা প্রোডাক্ট সেল করতেছে, একটাই, স্টেনলেস স্টিল ফিশ কাটিং সিজর, তো এটাই বিক্রি করতেছে, একটাই ইমেজ, একটাই স্বপ্নাও বাটন। কিন্তু আমরা এই একটা একটা প্রোডাক্ট দিয়ে যদি ক্যাম্পেইন করি তাহলে বস আমাদের পোষাবে না, বাজেটে আমরা পোষাইতে পারবো না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটু সময় দিবেন, আমি একটা জাস্ট ফরম্যাট খুঁজে বের করতেছি। ভাই আলি এক্সপ্রেস বা আলি বাবার গুলা মনে হয় ক্যারোসেল অ্যাড গুলো পাওয়া যাবে, ক্যারোসেল গুলো। ক্যারোসেল খুঁজতেছি না, আমি হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স খুঁজতেছি। এটা হচ্ছে ক্যারোসেল, আমরা খুঁজতেছি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বা কালেকশন অ্যাড। একটু সময় দিবেন, আমি জাস্ট একটু খুঁজে দেখি। কালেকশন অ্যাড চালাই, কি কালেকশন অ্যাড চালাই হচ্ছে ইয়া চালায়, এই সার্ভিস বিক্রি করে যে একটা কোম্পানি বাংলাদেশে, কি নাম, এই সেবা, সেবা ডট এক্স সেবা চালায়, সেবা চালায়। থামো, না আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু গুগল থেকে দেখে নিই, সমস্যা নেই। আচ্ছা লাস্ট 10 মিনিট ট্রাই দিই, 10 মিনিটও চালায়, সেবাও চালায়, কিন্তু আজকে দেখতেছি নাই। লাস্ট একটা 10 মিনিট ট্রাই দিই। চালায় কিন্তু আজকে নাই, আজকে আমাদের কপাল মানে খারাপ। আচ্ছা নাই, আজকে নাই, ওকে ফাইন, সমস্যা নেই। আমরা একটু হ্যাঁ চ্যাট বক্সে লিংক দিছি, দেখতে পারেন। কার, কালেকশন এর ওই যে এটাই আপনার প্রথম যে লিংকটা ওটাই। আচ্ছা এই, ওকে আমরা জাস্ট একটু কালেকশন এর ফরম্যাটটা দেখি, যারা একটু বুঝতে পারবেন তাহলে আজকে আমরা করতে চাচ্ছি কি। এই যে দেখেন, দ্যাট ইজ কালেকশন এড, হ্যাঁ এই যে এই হচ্ছে কালেকশন এড। তো কালেকশন এডে কি হয় দেখেন, প্রথমত একটা ব্যানার থাকে, এটা হচ্ছে একটা ব্যানার, এটা ভিডিও হইতে পারে, ইমেজও হইতে পারে, ডাইনামিকও হইতে পারে, এন্ড ব্যানারের নিচে একটা অটোমেটিক একটা ওয়েব ফরম্যাট তৈরি হয়। এই মোর ক্লিক করলে এটা একটা ওয়েব ফরম্যাটের মতো করে ওপেন হয়। হ্যাঁ, জাস্ট আমরা আজকে জিনিসগুলা মানে আজকে আমাদের এটা ক্লাস নামে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম, জাস্ট একটু নর্মালি বোঝেন। এটা এটা একটা মোবাইল ফরম্যাট, এটা পিসিতে আসে না, কিন্তু এই অ্যাপটা শুধুমাত্র মোবাইলের জন্য। আপনি যখন এই মোর ক্লিক করবেন, এইটা একদমই একটা মোবাইল মানে একটা একটা ওয়েবসাইটের মতো করেই ওপেন হবে। তার মানে আমরা স্পেসিফিক কি করতে পারতেছি, আমরা স্পেসিফিক ওয়েব মানে ওয়েব ফরম্যাটে যখন জিনিসটা আমার কাছে ওপেন হবে এন্ড ডাইনামিক ভাবে ওপেন হবে, তখন আমরা আমার যখন যা দরকার সেখান থেকে আমি সেটা ক্লিক করে ওয়েবে পৌঁছে যেতে পারবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এখানে একটা পয়েন্ট আসতে পারে, ডাইনামিক জিনিসটা আসলে কি। তো ডাইনামিক নিয়ে আমাদের একটা ক্লাস হবে, একটু বোঝেন। ডাইনামিক মানে হচ্ছে, ধরেন আপনার একটা টেস্ট আছে না, আমাদের প্রত্যেকে কিন্তু টেস্ট আছে, টেস্ট। আমরা কেউ পিৎজা পছন্দ করি, কেউ বার্গার পছন্দ করি, কেউ পাস্তা পছন্দ করি, টেস্ট আছে যেটা আমরা এই কোথাও কোনো রেস্টুরেন্টে গেলে ওইটা খেয়ে ওটা ছবি আপলোড দেই,
কখনো ওইটা ওয়েবে গিয়ে সার্চ করে অর্ডার করি, কখনো ফেসবুকে সার্চ করি। তো ফেসবুকের কাছে একটু ডাটা আছে যে আমি কি পছন্দ করি, অলওয়েজ কি ধরনের প্রোডাক্ট অর্ডার করি, এটা ফেসবুকের কাছে এই ডাটাগুলো আছে। আমরা যখন কালেকশন অ্যাড চালাবো, কালেকশন এটা আপনারা খেয়াল করছেন যে একটা ব্যানার থাকে শুরুতে, দেন ব্যানারের নিচে অনেকগুলা প্রোডাক্ট। ডাইনামিক অ্যাড মানে হচ্ছে এই যে ব্যানারটা, এই ব্যানারটায় অলওয়েজ এমন প্রোডাক্ট থাকবে যেটা আপনার সাথে বেশি রিলেভেন্ট করে, মানে আপনার সাথে বেশি রিলেট। আপনি যা পছন্দ করেন, যে কালার পছন্দ করেন, যে সাইজ পছন্দ করেন, যে প্রোডাক্ট পছন্দ করেন, ওই টাইপের প্রোডাক্টটা অলওয়েজ ব্যানারে থাকবে। অ্যান্ড প্রথম প্রোডাক্টগুলো অলওয়েজ আপনার পছন্দের প্রোডাক্ট থাকবে। আপনি যদি কোনো ওয়েব ভিজিট করেন, ওই ওয়েবে যদি সাদা রঙের একটা শার্ট দেখেন, দ্যাট মিনস ফেসবুক বুঝে নেয় যে আপনি ভাই সাদা পছন্দ করছেন, বা লাইট কালারের শার্ট আপনি পছন্দ করেন, বা লাইট কালারের শার্ট কেনার আপনার ইন্টেনশন আছে। সো ফেসবুক আপনাকে যেটা করবে, লাইট কালারের শার্ট গুলাই অটোমেটিক্যালি একটা ডাইনামিক ফিডের থ্রুতে আপনার কাছে পাঠাবে, অটোমেটিক। এবং এখান থেকে সেলটা বেড়ে যাওয়ার পসিবিলিটি, সেলটা বাড়ার চান্স, মানে সরি কি বলতেছি, সেলটা বাড়ার পসিবিলিটি বেড়ে যায়, সেলটা ইনক্রিজ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, বিকজ আপনার টেস্ট অনুযায়ী আপনাকে প্রোডাক্ট সার্ভ করা হয়। এটাকে বলে ডাইনামিক ক্যাম্পেইন। তো এই কনভার্সন ক্যাম্পেইনের মজা হচ্ছে এই জিনিসগুলা, মানে কনভার্সন পুরো একটা বিউটি, জাস্ট একটা বিউটি। এই কারণে আমাদের কনভার্সন ক্যাম্পেইন নিয়ে আসলে পুরো 5টা 6টা 7টা ক্লাস থাকতেছে। আমি গরিব, আমার কাছে বিএমডাব্লিউ অ্যাড কেন আসে? যাই হোক, তাহলে আপনি বড় লোক হইতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি, এই জন্য বিএমডাব্লিউ অ্যাড আসতেছে। ভাইয়া ওই যে যেই লিঙ্কটাতে মানে ক্যাটালগের দেখছেন না, ওইখানে একটা ভিডিও আছে, ভিডিওর মধ্যে হচ্ছে পুরো এক্সাম্পল দেখাই দিছে। অসুবিধা নেই, দরকার নেই, এটা আমরা ক্যাটালগের ক্লাসে গিয়ে ডিটেল দেখবো। আজকে ক্যাটালগ ক্লাস না, জাস্ট একটা ধারণা দিলাম, দ্যাটস ইট। ওকে, জাস্ট ধারণা দিলাম যেহেতু আমাদের এখানে আসছে। তো এই হচ্ছে বেসিক্যালি ক্যাটালগ। এখন এখানে প্রশ্ন আছে, এই ক্যাটালগটা অন করলে কি হবে, অফ করলে কি হবে? প্রশ্ন আছে আপনাদের যে ক্যাটালগ আমি অন করলে কি হবে, অফ করলে কি হবে। আমি এই ধারণাগুলো একটু দিয়ে দিই, বিকজ ক্যাটালগের ক্লাস যেদিন করবো ওই দিন ক্যাটালগ বানাইতে বানাইতে সময় চলে যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ক্যাটালগ হচ্ছে আমরা বানাবো। এতক্ষণ বলছিলাম কালেকশন অ্যাডের কথা, এখন বলতেছি ক্যাটালগের কথা। এখন আপনি বলতে পারেন ভাই কালেকশন অ্যাডের সাথে ক্যাটালগের সম্পর্ক কি? এগুলো পরে বোঝাবো, আপাতত আপনার বোঝার দরকার নাই। তো ক্যাটালগে আসেন। সো পয়েন্ট হচ্ছে, ক্যাটালগ অ্যাড আমরা কেন বানাবো, বা ক্যাটালগ অ্যাড থেকে কি হয়। তো আমি আপনাকে বলতেছিলাম যে আপনার ভাই 400টা প্রোডাক্ট আছে, এখন আপনি 400টা প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাতে চান, বিকজ 400টা প্রোডাক্টেরই তো মার্কেটে বিক্রি করতে হবে। এখন আপনার পক্ষে কি সম্ভব ভাই এক একটা অ্যাডের ভেতরে গিয়ে 400টা কন্টেন্ট আপলোড করা? সম্ভব কিনা বলেন, বা আপনি চান কিনা 400টা কন্টেন্ট নিয়ে আলাদা আলাদা অ্যাড বানাইতে প্রতিদিন বসে বসে? চান না আপনি। এই কারণে ফেসবুক আমাদেরকে চমৎকার একটা জিনিস দিচ্ছে। ফেসবুক বলছে, তুমি ভাই ধরেন আপনার 400টা প্রোডাক্টের মধ্যে 40টা প্রোডাক্ট হচ্ছে শার্ট, 40টা প্রোডাক্ট হচ্ছে প্যান্ট, জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আর 40টা প্রোডাক্ট হচ্ছে শু, জাস্ট এক্সাম্পল। আমরা যেটা করব, এই 40টা প্রোডাক্ট নিয়ে একটা ক্যাটালগ বানাবো, ওই যে মেনু। এই 40টা প্রোডাক্ট নিয়ে একটা প্যান্টের ক্যাটালগ বানাবো, এই 40টা জুতার আইটেম নিয়ে আরেকটা ক্যাটালগ বানাবো। এন্ড যখন আমরা শার্টের অ্যাড চালাবো, তখন আমরা সিম্পলি এই ক্যাটালগটা সিলেক্ট করে দিব। এই ক্যাটালগটা যখন আমরা সিলেক্ট করব, অটোমেটিক আমার অ্যাডের ভেতরে এই 40টা কন্টেন্ট চলে যাবে। আমার আর প্রত্যেকবার বসে বসে অ্যাড বানাইতে হবে না। বোঝা গেছে না গেল না, মানে ক্যাটালগের ইম্পর্টেন্সটা কি। এবং এই ক্যাটালগের সাথেই ওই ডাইনামিক ক্যাম্পেইন, ট্যাম্পেইন, কালেকশন সবকিছু এটার সাথেই রিলেভেন্ট। ওগুলোকে দিয়ে আমি আপাতত কমপ্লেক্স করতেছি না, জাস্ট ক্যাটালগটা কি আমি সেটা বুঝাইলাম। আচ্ছা, ক্যাটালগ মানে হইলো, ধরেন আপনার 400টা প্রোডাক্ট আছে টোটাল, তার মধ্যে 40টা হইলো শার্ট, 40টা হইলো প্যান্ট, 40টা হইলো শু মানে জুতা। আমরা যেটা করব, এই 40টা শার্টকে নিয়ে একটা ক্যাটালগ বানাবো, এই 40টা প্যান্ট নিয়ে একটা ক্যাটালগ বানাবো, এই 40টা শু নিয়ে একটা ক্যাটালগ বানাবো, 40টা টাই নিয়ে একটা ক্যাটালগ বানাবো, 40টা সক্স নিয়ে একটা ক্যাটালগ বানাবো। তার মানে আমার হাতে একটা ক্যাটালগ, আমার হাতে ধরেন 5টা ক্যাটালগ আছে, এন্ড প্রত্যেক ক্যাটালগের ভেতরে 40টা প্রোডাক্ট, 40টা প্রোডাক্ট, 40টা প্রোডাক্ট, কোনোটাতে শু, কোনোটাতে শার্ট, কোনোটাতে প্যান্ট, কোনোটাতে সক্স, কোনোটাতে টাই, হ্যাঁ, এক একটা জায়গায় একটা। যখন আমি
প্যান্টের অ্যাড চালাবো তখন আমি কি করব, ওই 40টা প্রোডাক্ট আলাদা আলাদা করে আপলোড না করে সিম্পলি ক্যাটালগটাকে সিলেক্ট করে দিব যে আমি প্যান্টের অ্যাড চালাতে চাই, প্যান্টের ক্যাটালগটা সিলেক্ট করে দিলেই অটোমেটিক এই 40 প্রোডাক্ট আমার অ্যাডের সাথে কানেক্ট হয়ে যাবে। বুঝছেন না বোঝেন নাই? আরেকটা মজার জিনিস হচ্ছে ডাইনামিক ফিড বলে একটা কথা আছে ক্যাটালগে, এগুলো আমরা দেখবো সামনে। ডাইনামিক ফিড বলে একটা কথা আছে। আবার কি বলে আরেকবার বস। আচ্ছা ওয়েট, আমার ল্যাপটপের ব্যাটারি একটু চার্জটা লাগাই দিন। ইয়া ভাই, কি বলে জি ভাই। বস, ওই যে বুঝে দেন, আরেক জিনিস বোঝা নাই, বুঝে দেন। আমি চার্জারটা লাগাই। আমি কি ভাই, কেউ বলবেন, বললে হাত তুলেন, আমি আনমিউট করে দিই। আচ্ছা বস, আপনার কাছে ধরেন 400টা প্রোডাক্ট আছে। এখন আপনি যদি 400টা প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাতে চান, তাহলে আপনাকে একটা অ্যাডের ভেতরে কি করতে হবে, 400টা কি দিতে হবে, মানে ধরেন 400টা প্রোডাক্ট থেকে 40টা প্রোডাক্টই আপনি অ্যাড চালাতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটা অ্যাডের ভেতরে কি করতে হবে, 40টা প্রোডাক্ট আপলোড দিতে হবে। ইয়েস অর নট বলেন যারা বোঝেন নাই, তাই না? এখন আপনি অ্যাড তো আর একদিন চালাবেন না, প্রতিদিন চালাবেন, প্রত্যেক সপ্তাহে চালাবেন। তাহলে প্রত্যেকবার 40টা করে প্রোডাক্ট আপলোড দেওয়া মানে বুঝেন 2 ঘন্টা লাগবে একটা অ্যাড বানাইতে। এত টাইম তো আমাদের নাই। আমরা যেটা করব, একবারে এই 40টা প্রোডাক্ট নিয়ে একটা বান্ডেল বানাই ফেলবো। বান্ডেল মানে একটা জায়গায় এই 40টা প্রোডাক্টকে আপলোড দিয়ে দিব একসাথে, কোনো একটা জায়গায় এই 40টা প্রোডাক্টকে একসাথে আপলোড দিয়ে দিব। এন্ড এটাকেই বলে একটা ক্যাটালগ। 40টা প্রোডাক্টকে নিয়ে আলাদা একটা বান্ডেল বানানো, ফোল্ডারের মতো, রাইট? 40টা প্রোডাক্ট নিয়ে আলাদা একটা ফোল্ডার বানাই ফেলবো, ওইটাকে বলবো আমরা একটা ক্যাটালগ। এন্ড আমি ভবিষ্যতে যখন অ্যাড চালাবো, শার্টের ফোল্ডারের নাম হবে শার্ট, প্যান্টের ফোল্ডারের নাম হবে প্যান্ট, শু এর ফোল্ডারের নাম হবে শু। যখন শার্টের অ্যাড চালাবো, শার্টের ফোল্ডারটা ক্লিক করবো, অটোমেটিক 40 প্রোডাক্ট আমার অ্যাডে চলে যাবে। যখন জুতার অ্যাড চালাবো, শু ক্লিক করবো, অটোমেটিক 40 প্রোডাক্ট আমার শুতে চলে যাবে, মানে আমার অ্যাডে চলে যাবে। এটা বুঝছেন? এবার বুঝছেন না? বুঝলেও সমস্যা নাই, ক্যাটালগ নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে সামনে। আজকে জাস্ট মানে ওভারঅল কনভার্সন একটা একটু বোঝাচ্ছি আর কি। আমাদের এই কনভার্সন নিয়ে অনেকগুলো ক্লাস আসলে, কনভার্সন একটা একটু কমপ্লেক্স। ওকে, এই গেল আমরা ক্যাটালগ বুঝলাম। এবার একটা মজার জিনিস হচ্ছে, এই ক্যাটালগও না আমরা বসে বসে বানাবো না, বুঝেন? এই ক্যাটালগ আমরা বাসায় বসে বসে একটা একটা প্রোডাক্ট আপলোড দিয়ে বানাবো না। আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ক্যাটালগকে আমরা কানেক্ট করে দিব, ওই হালকা একটু কোডিং করে, হালকা আমাদের ক্যাটালগের সাথে আমরা ওয়েবকে কানেক্ট করে দিব। যেটার ফলে কি হবে জানেন, আপনি ওয়েবের শার্ট ক্যাটাগরিতে যদি 10টা শার্ট আপলোড করেন, অটোমেটিক ওই শার্টগুলো আপনার ক্যাটালগে আপলোড হয়ে যাবে। বুঝছেন না বোঝেন নাই? না, কন্টেন্ট রিডিজাইন করা লাগবে না, আপনি ওয়েবে যেভাবে আপলোড করবেন সেভাবে আপলোড হবে এখানে। আর যদি আপনি রিডিজাইন করে আপলোড করতে চান, আপলোড করতে পারেন। সো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ক্যাটালগ বানাইতে পারবো, আমি যেভাবে খুশি এভাবে ডিজাইন দিতে পারবো। আর আরেকটা হচ্ছে আমার ওয়েবে যা আছে তাই অটোমেটিক আমার ক্যাটালগে চলে আসবে। যদি আপনার ওয়েবের ডিজাইনই আপনার কাছে মনে হয় পারফেক্ট সেলসের জন্য, তাহলে আপনি ওটাই কি করতে পারবেন, ওটাই আপনি ক্যাটালগে ইনপুট দিতে পারবেন। আমাকে আলাদা করে কোনো কিছু বানাইতে হবে না। ওকে, আজকে ক্যাটালগ নিয়ে জাস্ট একটা ধারণা দিলাম আমরা। ক্যাটালগ নিয়ে সামনে আমাদের ক্লাস আছে, ওই ক্লাসে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আজকে হচ্ছে বেসিক্যালি কনভার্সন একটা ভেতরে ঢুকছি আমরা, এটাকেই আরো কয়েকটা ক্লাস হবে এটা নিয়ে, সমস্যা নেই। একটু কমপ্লেক্স কনভার্সন, একটা একটু কমপ্লেক্স। প্যারামিটারের ক্লাস আমরা দেখবো নেক্সট ক্লাসে, আজকে বললে বুঝবেন না। ওকে, তাহলে আমরা ক্যাটালগ নিয়ে একটা ধারণা পাইলাম যে আমার ক্যাটালগ মানে হইলো এইটা। তো ক্যাটালগ জিনিসটাকে আমরা পাইছিলাম কোথায়, আমাদের কনভার্সন ক্যাম্পেইনের ক্যাম্পেইন সেকশনে ছিল ক্যাটালগ ব্যাপারটা। তাহলে আমরা এই যে দেখেন, use a catalog to reach the people most likely to engage with your products. You can also select your catalog at the ad level to use the ad creative only. দেখছেন, দুইটা কারণে আমরা ক্যাটালগকে ব্যবহার করতে পারি। এতদিন মনে একটা প্রশ্ন ছিল যে দাঁড়া, এত লাখ লাখ পণ্যের ক্যাটালগ, ওরা ওই
ডাইনামিক ফিড দিয়ে বানায়, এরা নিজেরা আপলোড করে না, এগুলা ওয়েব থেকে ডিরেক্ট চলে আসে। তো ক্যাটালগ আমরা দুইটা কারণে ব্যবহার করব। একটা হচ্ছে দেখেন লাইক পিপল, মানে যারা আমার ওই স্পেসিফিক প্রোডাক্টের সাথে এনগেজ হইতে পারে, এদের কাছে যেন আমার অ্যাড যায়, রিচ করে, এটার জন্য একটা রিজন। একটা রিজন হচ্ছে আমার ক্যাটালগই আমার কন্টেন্ট হিসেবে, আমার ক্রিয়েটিভ হিসেবে কাজ করবে। এই দুইটা কারণে বেসিক্যালি আমরা ক্যাটালগ বানাই। না না, কম বেশি কাটে না, আপনার অ্যাড ভালো হইলে মানে কম বেশির কোনো কথা নেই, কম বেশি ডিপেন্ড করবে আপনার অ্যাড ভালো না খারাপ সেটার উপর। ওকে, জাস্ট একটা ধারণা নিলাম, এই হচ্ছে ক্যাটালগ। ওকে, এখানে নতুন কিছু নাই, আমরা চলে যাচ্ছি অ্যাড সেটে। আপনি যখন লার্জ স্কেলে বিজনেস করবেন, আপনার যখন অনেক প্রোডাক্ট এবং আপনি অ্যাকচুয়ালি সেল চাইবেন, তখন আপনাকে ক্যাটালগ দিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা অ্যাডসেট এসে দেখলাম অ্যাডসেটের নাম, তারপরে হচ্ছে আমাদেরকে ক্যাটালগ সেল, আমাদের যে ক্যাটালগ, ও ক্যাটালগ সিলেক্ট করা, সরি ক্যাটালগটা বন্ধ করে দিলাম। সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটালগ ব্যবহার করবেন না, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে এমনি এমনি প্রোডাক্ট আপলোড দিয়ে দিবেন নর্মাল অ্যাজ ইউজুয়াল, যেভাবে এতদিন প্রোডাক্ট আপলোড করছেন সেভাবে আপলোড দিয়ে দিবেন। আমি ক্যাটালগটা বন্ধ করে দিচ্ছি। ক্যাটালগটা মানে নেক্সট ক্লাসে ক্লাস করবো, আজকে না। ওকে, তাহলে আমরা কনভার্সন অ্যাড চালাচ্ছি, এবং কনভার্সনটা আমরা ওয়েবসাইটেই চাই। তো আমার ওয়েবসাইট সিলেক্ট করাই আছে। দেন আমরা যদি নিচের দিকে নামি, আমার পারফরমেন্স গোল কি, এখানে আমাকে কিছু ম্যাট্রিক দেখাবে। ফর এক্সাম্পল, ম্যাট্রিক গুলো কি কি? প্রথমত কনভার্সন গোল দুইটা, একটা প্রযোজ্য না আপাতত, একটা আমরা ক্লিক করতে পারতেছি। এছাড়া কিছু আদার গোল আছে, এই আদার গোল আপনার বোঝার দরকার নাই, শুধু বোঝেন আমার কনভার্সন গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমার অবজেক্টিভ কি? আমার অবজেক্টিভ হচ্ছে যত বেশি সম্ভব কনভার্সন আমি আনতে পারবো, তত বেশি আমার জন্য প্রফিটেবল। আমার অবজেক্টিভই হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। চোখ বন্ধ করে কনভার্সন গোল দিবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, বাকিগুলো আপনার বোঝার দরকার নাই। পিক্সেল আমরা আমরা ধরেন এই পিক্সেলটা আমার এই অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে, এই পিক্সেলটা আমরা সিলেক্ট করলাম। আপনি যখন যে পিক্সেল ইউজ করতে চাইবেন, আপনার অ্যাকাউন্টে যা যা পিক্সেল অ্যাভেলেবল থাকবে তার মধ্য থেকে আপনি পিক্সেল সিলেক্ট করবেন। আমি রাইট নাও যে অ্যাড অ্যাকাউন্টে আছি, ওখানে এই পিক্সেলটা আছে, আমি এটাই সিলেক্ট করলাম। দেন আপনাকে, আমরা অলরেডি দেখছি, আপনাকে মানে কনভার্সন অ্যাড চালাইতে হইলে প্রথমত কিছু ইভেন্ট ক্রিয়েট করে আসতে হবে। আমরা অলরেডি এটা গত ক্লাসে দেখছি, আমরা কিছু ইভেন্ট ক্রিয়েট করে আসবো, ইদার ইউআরএল কে ট্র্যাক করব, নয়তো কোনো বাটনকে ট্র্যাক করব। তো ফর এক্সাম্পল, আমরা আমাদের ইয়াকে ট্র্যাক করে আসছি, কি এই আমাদের ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ পেজকে আমরা ট্র্যাক করছি। পারচেজের 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 ইভেন্টে আমরা আমাদের থ্যাংক ইউ পেজকে ট্র্যাক করছি। তো আমরা পারচেজ ক্লিক করলাম। তো আমরা আগেই বলছি আমি আরেকটা ক্লাসে যে এই পারচেজ ক্লিক করার মানে কি? এই পারচেজ ক্লিক করার মানে হচ্ছে আমাদের যে রিপোর্টিং, ওই রিপোর্টিং এ আমাকে দেখাবে তোমার পারচেজ 1, তোমার পারচেজ 2, তোমার পারচেজ 3, তোমার পারচেজ 4, ইয়েস অর নট। এটা আমরা আগেও আরেকটা ক্লাসে বলছি, ডিটেইলে বলছি আমি এই জিনিসটা আপনাদেরকে। কনভার্সন ইভেন্ট, এখানে পারচেজ মানে কি? এখানে পারচেজ মানে হচ্ছে আমার কয়টা পারচেজ হয়েছে, এটা আমাকে আমার রিপোর্টিং এ দেখাবে। বোঝা গেল? তো আমার রিপোর্টিং এ আমাকে দেখাবে তোমার পারচেজ 1, পারচেজ 2, পারচেজ 3। যদি আপনি অ্যাড টু কার্ট দেন, তাহলে আপনাকে অ্যাড টু কার্টই দেখাবে। তোমার অ্যাড টু কার্ট 4, তোমার অ্যাড টু কার্ট 5। এখন কথা হচ্ছে দিন শেষে আমি অ্যাড টু কার্ট জেনে কি করব? আমার 500 জন অ্যাড টু কার্ট করছে, বাট সেল বাট একজনও কিনে নাই, মানে পারচেজ একটাও হয় নাই। লাভ আছে? লাভ নাই। আমাকে দিন শেষে জানতে হবে আমার পারচেজ কয়টা হয়েছে, মানে আমার সেল কয়টা হয়েছে। পারচেজ মানে আমার জন্য সেল। ওকে, কনভার্সন ইভেন্ট আজকে এগুলো ক্লাসের পরে কথা বলছি এগুলো নিয়ে। ওকে, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, এটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, এটা আপাতত আপনাকে আমি বোঝাইতে পারবো না, এটা পুরোটা এক্সপেরিয়েন্স এবং এটা অপশনাল। তো এটা মানে হচ্ছে আপনি প্রতিটা কনভার্সন কত ডলারে চান, এইটা আসলে ডিপেন্ড করবে আপনার, মানে এখানে পয়েন্ট হচ্ছে কি, এটা কস্ট ক্যাপ বিট ক্যাপ ব্যাপারটা কিন্তু এমন না। এটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল প্রতি ডলারে একটা কনভার্সন চান, এটা কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে আদৌ কি। সরি, এটা বিডিটি অ্যাকাউন্ট, তো এটা প্রতি ডলার মানে ধরেন 100 টাকা। প্রতি 100 টাকায় আমি
একটা কনভার্সন চাই। সো এখানে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে প্রতি 100 টাকায় কি আমার আদৌ একটা কনভার্সন আসে কিনা। তো এখানে কস্ট পার রেজাল্ট গোল মানে হচ্ছে এটা আসলে কস্ট রিডিউস করতে, কস্ট বাড়াইতে হেল্প করে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা অ্যামাউন্ট দিবেন, ফেসবুক অলওয়েজ ট্রাই করবে ওই অ্যামাউন্টটার আশেপাশে আপনাকে সেল এনে দিতে। হ্যাঁ, এটা কস্ট ক্যাপও না, বিট ক্যাপও না। কস্ট ক্যাপে বিট ক্যাপে হচ্ছে কি গ্যারান্টি যে এভারেজে আপনাকে হয় ওইটার ভেতর এনে দিবে বা ওইটার ভেতরই দিবে যে কোনো একটা। বাট এখানে ব্যাপারটা এমন না, এখানে ব্যাপারটা হচ্ছে ও ট্রাই করবে এইটা এভারেজে এদিকে থাকার। বাট দিস ইজ দ্য কস্ট ক্যাপ, বিট ক্যাপ। কস্ট ক্যাপে যে 100-র উপর উঠবেই না, অ্যাড চলবে না, বন্ধ হয়ে যাবে, এখানে ব্যাপারটা এমন না। এখানে ব্যাপারটা হচ্ছে আপনাকে যেই বাজেট দিবেন, ফর এক্সাম্পল আমি সহজ করে বোঝাই। ধরেন আপনি একটা বাসা খুঁজতেছেন, এখন আপনি জানেন আপনি মাসে 1 লাখ টাকা প্রফিট করেন, আপনি একটা অফিস খুঁজতেছেন, 30,000 টাকা মোটামুটি অফিস ভাড়া দিলে চলে, ইয়েস অর নট? 1 লাখ টাকা আপনার প্রফিট, মোটামুটি 25-30 হাজার টাকা হইলে আপনি একটা অফিস নিতে পারেন, যেহেতু আপনার 1 লাখ টাকা ইনকাম আছে, ইয়েস অর নট? বাট 25 তো চলেই, 25 দিয়ে তো আরামসে একটা অফিস আপনি চালাইতে পারেন, যেহেতু আপনার 1 লাখ টাকা প্লাস প্রফিট আছে। আপনি চিন্তা করলেন যে আমি যাকে বাসা খুঁজতে পাঠাইছি ওকে আমি একটা বাজেট দিয়ে দিই, ওকে আমি বলে দিই তুমি 15 এর মধ্যে দেখবা। তাইলে ব্যাপারটা কি হবে বলেন? সে 15 এর আশেপাশে খোঁজা শুরু করবে, হয় 12-13 হাজারে খুঁজবে, না হয় 15 প্লাস 16-17। এবার আপনি ফোন দিয়ে বলবে যে ভাই 15 তো পাচ্ছি না, 16-17 পাচ্ছি। কিন্তু খেয়াল করেন আপনার কিন্তু 25,000 পর্যন্ত বাজেট ছিল, তার মানে আপনার এখানে কিছু অপরচুনিটি লস হইলো না? সে হয়তো আরো অনেকগুলো ভালো ভালো বাসা পাচ্ছিল যেগুলো 20-22 হাজার, কিন্তু সেগুলো আপনাকে জানাই নাই। কারণ কি আপনি তো তাকে একটা বাজেট দিয়ে দিচ্ছেন যে ভাই তুমি 15,000-এর মধ্যে খোঁজো। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে আপনি তাকে কমও দিবেন না, মানে এখানে পুরোটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আপনি ওরে কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। কম দিলে হয়তো সে মানে একটু টাইট হয়ে যাবে তার অ্যাক্টিভিটি, বেশি দিলে সে আবার বেশিও খরচ করে ফেলতে পারে। এই কারণে এটা জন্য একটা এক্সপেরিয়েন্স লাগে, ওভারঅল একটা প্রোডাক্টের প্রফিট মার্জিন কেমন থাকে এবং আদৌ ওখান থেকে কত ডলারে একটা সেল আসে, এটা আপনি কয়েকদিন অ্যাড চালালে আপনাকে ধারণা হয়ে আসবে যে আমার একটা একটা 500 টাকার প্রোডাক্ট, এখানে আমার 300 টাকা প্রফিট থাকে, অন এভারেজ 100 টাকা একটা সেল আসে। এটা আপনার একটা ধারণা হইতে হবে অ্যাড চালাইতে চালাইতে, দেন আপনি ওই বাজেটটা দিতে পারবেন। সো আপাতত এটা আসলে দেওয়ার দরকার নেই আপাতত। এখানে আরেকটা প্রবলেম আছে, যদি আপনি ইয়া দিয়ে অ্যাড চালান, মাল্টিপল অফ প্রোডাক্ট নিয়ে অ্যাড চালান, অথবা আপনি যদি এই ক্যাটালগ দিয়ে অ্যাড চালান, তাহলে কি হবে? ওখানে তো আবার এক এক প্রোডাক্টের কস্টিং এক এক রকম, এক এক প্রোডাক্টের প্রফিট কিন্তু এক এক রকম, ইয়েস অর নট? কোনোটাই 50 টাকা প্রফিট, কোনোটাই 500 টাকা প্রফিট। যেটা 50 টাকার প্রফিট আপনি 100 টাকা দিয়ে রাখেন এখানে, তো ফেসবুক তো সবকিছুই চেষ্টা করবে 100 এর মধ্যে এটার আশেপাশে সেলটা আনার, তাহলে আপনি অন্য প্রোডাক্ট লস খাচ্ছেন। তো এটা একটু এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, এই কারণে আমি আপাতত আপনাকে সাজেস্ট করবো এটা নিয়ে আপনি নাড়াচাড়া করার দরকার নেই, এটা আপনি একটু শিখেন, আরো আরো অ্যাডভান্স লেভেলে যান, তারপরে এটা আপনি ধরেন। আপাতত এটা বাদ, এটা আপনার হাতে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল, না দিলেও চলবে। ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে আমরা কাজ করবো কবে? ওই যে ডাইনামিকের ক্লাসে, আপাতত না। এটা করার জন্য আপনাকে আগে একটু ওই যে এই ক্যাটালগ ম্যাটালগ বুঝে নিতে হবে। এই ডাইনামিকটা আমরা আপাতত কথা বলতেছি না। বাজেট অ্যাজ ইউজুয়াল, বাজেট স্কিডিউলিং অ্যাজ ইউজুয়াল, অডিয়েন্স কন্ট্রোল, টার্গেট, অ্যাডভান্স লেভেল সব অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। এখানে বেনিফিশিয়ারি এন্ড পেয়ার চলে আসছে বিকজ এখানে সামহাউ ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট, এই যে আমার অ্যাকাউন্ট সব ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট হচ্ছে এখন, কেন জানি না। আপনাদের গুলো কি ওয়ার্ল্ড ওয়াইড হয় না বাংলাদেশ? জানাইতে পারেন। আমারটা বাই ডিফল্ট ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাচ্ছে। ওকে, আমরা অ্যাড সেকশনে আসলাম। ওকে, অ্যাড সেকশনে এসে আমরা অলরেডি একটা ধারণা নিছি যে আমাদের অ্যাড সেকশনে কিছু নতুন জিনিস আমরা পাবো, এবং নতুন জিনিস পাওয়ার পাওয়ার মধ্যে আমরা কালেকশন অ্যাড নিয়ে কথা বলতেছিলাম, ক্যাটালগ নিয়ে কথা বলতেছিলাম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ, ডাইনামিক অ্যাড নিয়ে কথা বলতেছিলাম। তো এই জিনিসগুলো আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, বাট ইন ডিটেল কিন্তু আমরা আজকে ক্লাস করবো না, বিকজ এটা নিয়ে আমাদের কমার্স ম্যানেজারের আলাদা ক্লাস হবে, ডাইনামিক অ্যাডের আলাদা ক্লাস হবে, ক্যাটালগ বানানোর আলাদা ক্লাস হবে। বিকজ আমি বলে দিলাম কনভার্সন ক্লাসটা একটু লম্বা, এটা বেশ কয়েকটা দিন ধরে হবে। তো অ্যাড সেকশনে যখন আসতেছি আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাডের নাম লেখার জায়গা আছে, পেজ সিলেক্ট করার, না না ছুটি না বস, শেষে নেই, পেজ সিলেক্ট করার জায়গা আছে। অ্যাড সেট আপ করতে এসে আমরা এখান থেকে
ওই যে ম্যানুয়ালিও আপলোড করতে পারবো, ক্যাটালগের মাধ্যমেও আপলোড করতে পারবো, যেটা একটু আগে বলতেছিলাম যে আপনি ক্যাটালগের মাধ্যমেও আপলোড করতে পারবেন। ধরেন আমি ক্যাটালগ সিলেক্ট করলাম, যদি আমরা ক্যাটালগ সিলেক্ট করি তাইলে এই যে দেখেন আমাকে, ধরেন আমি ক্যাটালগ অপশনটা ক্লিক করলাম, একটু নিচে যদি নামি, এই যে দেখেন আমার ক্যাটালগ সিলেক্ট করার অপশন চলে আসছে। আমার এখানে একটা ক্যাটালগ তৈরি করা আছে, যেটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট ক্যাটালগ নামে একটা ক্যাটালগ আমার এখানে তৈরি করা আছে। এর মানে হচ্ছে আমি এখন এই ক্যাটালগের মধ্যে যা যা প্রোডাক্ট আছে আমি ওই প্রোডাক্ট গুলাকে নিয়ে কি করতে পারবো, আমি ওই প্রোডাক্ট গুলাকে নিয়ে এখন ক্যাম্পেইন বানাইতে পারবো। এই যে দেখেন আমার শপিফাই প্রোডাক্ট ক্যাটালগের ভেতরে আবার কিছু অ্যাড গ্রুপ বানানো আছে। এই যে দেখেন স্টোর কালেকশন অল প্রোডাক্ট, স্টোর কালেকশন অল প্রোডাক্ট আইফোন 12 প্রো, স্টোর কালেকশন অল প্রোডাক্ট ডো নট মডিফাই অটো ক্রিয়েটিভ মিনি শপ, স্টোর কালেকশন অল প্রোডাক্ট, অনেকগুলা ছোট ছোট গ্রুপ বানানো আছে। এবার আমি আমার পছন্দ মতো যে ছোট ছোট আমি আমার ইচ্ছা যে কোনো একটা গ্রুপকে নিয়ে আমি অ্যাড তৈরি করতে পারবো। বাট আমরা শিখতেছি না আজকে, আমরা ডিটেল শিখতেছি না, জাস্ট দেখাচ্ছি, জাস্ট নর্মালি একটু ওভারভিউ করাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ক্যাটালগ বানানোর ক্লাস, আলাদা একটা ক্লাস করবো আমরা, ওখানে শিখবো। তাহলে এটা নিয়ে আমরা বেশি কথা বলতেছি না। হ্যাঁ, অনুমান পাইছেন তো একটা, যদি আমরা একটা ক্যাটালগ সিলেক্ট করি তাইলে এখানে ক্যাটালগ সিলেক্ট করার অপশন চলে আসবে। ওই ক্যাটালগ সিলেক্ট করলে ওই ক্যাটালগে যদি প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্ট গুলো থেকে আপনি অ্যাড চালাতে পারবেন, আপনাকে আর ম্যানুয়ালি ক্যাম্পেইন মানে অ্যাড বানাইতে হবে না। বুঝছি কিনা বস? ওকে, তারপর আসেন, আমরা ক্যাটালগ নিয়ে কথা বলতেছি না, ক্রিয়েটিভ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, নট আজকে। ডেস্টিনেশনে আসেন। এখন দেখেন আপনি ক্যাটালগ অ্যাড বানান, আপনি কালেকশন অ্যাড বানান, সিঙ্গেল ইমেজ বানান, হোয়াট এভার, আপনি তো অলওয়েজ ক্লায়েন্ট চাইবেন যে, ফর এক্সাম্পল ধরেন আপনি 40টা শার্ট নিয়ে একটা অ্যাড বানাইছেন, তাহলে এই 40টা শার্টের মানে ক্লায়েন্ট কোথায় পৌঁছাক আপনি কি চান, আপনার ওয়েবসাইটের কোন পেজে গেলে 40টা শার্টকে পাবে বলেন তো? তার মানে আপনার ওয়েবসাইটে একটা শার্টের ক্যাটাগরি থাকা লাগবে না? একটা শার্টের ক্যাটাগরি থাকবে তো, তাই না? একটা শার্টের ক্যাটাগরি থাকবে, এই শার্ট ক্যাটাগরিতে গেলে সেই সবগুলো শার্টকে পাবে, ইয়েস অর নট? তো আপনি আসলে কোন প্রোডাক্ট নিয়ে অ্যাডে যাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনি কোন ওয়েবসাইট ইউআরএল দিবেন। সেটা আমরা যখন এক্স্যাক্টলি একটা ক্রিয়েটিভ বানাবো তখন আমরা দেখবো। আজকে যেহেতু আমরা ক্রিয়েটিভ বানাচ্ছি না, আমি এক্স্যাক্টলি বলতেছি না, বাট একটা ধারণা দিলাম। আমরা ওয়েবসাইট লিঙ্কটা সেটাই দিব যেটা যেখানে আমরা আমাদের ক্লায়েন্টকে নিতে চাই। এবার যদি ক্যাটাগরি হয় ক্যাটাগরিতে নিয়ে যাব, স্পেসিফিক একটা সিঙ্গেল প্রোডাক্ট হইলে একটা সিঙ্গেল প্রোডাক্টের পেজে নিয়ে যাব। ওকে, ট্র্যাকিং ফ্যাকিং তো আমরা অলরেডি গতকালকে দেখছি। অটোমেটিক ওই পিক্সেল আমি এখানে সিলেক্ট করছিলাম, অ্যাডসেটে রাসেল কাউসার পিক্সেল সিলেক্ট করছিলাম, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এটা দিয়েই ট্র্যাকিং হবে। ওকে, এবার আসেন আমরা একটু অ্যাডসেটের দিকে যাই। অ্যাড সেকশন নিয়ে আরো ডিটেইল লম্বা ক্লাস হবে আগামীকাল। আমরা আবার একটু অ্যাডসেটের দিকে যাচ্ছি। অ্যাডসেটের দিকে যদি যাই, একটু নিচের দিকে যদি নামি, আমরা যদি একটু অডিয়েন্সে চলে যাই, এবং যদি একটু সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আমরা যদি শিফট হই, এ রিয়াজ ভাই এত বড় মানুষ আপনি, আগামীকাল মানে আগামী ক্লাস আর কি ভাই, এটাও বলে দিতে হয়। আগামীকাল মানে আগামীকালকে নেক্সট ক্লাস আর কি, নেক্সট ক্লাস। ওকে, আমরা একটু অডিয়েন্সে আসলাম। কোথায় আসলাম? অডিয়েন্স। তো অডিয়েন্সে এসে একটু দেখেন কাস্টম অডিয়েন্স মনে আছে সবার? কাস্টম অডিয়েন্স সবার মনে আছে? সবার মনে আছে। আমরা একটু কাস্টম অডিয়েন্সে যাব, ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স। এবং আমরা আরেকটা ক্লাসও দেখছিলাম যে আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব, এখানে দুইভাবে আমরা যখন এই কনভার্সন এড চালাবো, আমাদের কাছে ওয়েবসাইট অপশনও আছে, ক্যাটালগ অপশনও আছে। তো ক্যাটালগ নিয়ে আমরা ক্যাটালগের ক্লাসে কথা বলবো। আমরা একটু ওয়েবসাইট অপশনে চলে যাচ্ছি। আমরা ওয়েবসাইটে যদি চলে যাই, ওখান থেকে যদি নেক্সট ক্লিক করি, তাহলে আমাদের কাস্টম ফিড চোখের সামনে আসবে। এন্ড এগুলো নিয়ে আমরা আগেও পড়াশোনা করছি। একটা ধারণা দিচ্ছি আবার। প্রথমত দেখেন, যদি আপনি মনে করেন
আপনার ওয়েবসাইটে যত মানুষ ভিজিট করছে তাদের প্রত্যেককে আপনি রিটার্গেট করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? তাইলে আমাদের ইভেন্ট যেটা হবে সেটা হবে অল ওয়েবসাইট ভিজিটর। এটাই আপনি ক্লিক করবেন। অল ওয়েবসাইট ভিজিটর যদি ক্লিক করেন, এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে লাস্ট 30 দিনে যত অডিয়েন্স ভিজিট করছে প্রত্যেকের কাছে আপনার রিটার্গেটিং অ্যাড যাবে। এটা ক্লিয়ার? দেন আমরা যদি পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ এটা ক্লিক করি, এর মানে হচ্ছে আপনি একটা স্পেসিফিক ওয়েব পেজের ইউআরএল এখানে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা চাই আমাদের এই পেজটা যারা ভিজিট করছে তার কাছে অ্যাড যাক, তাহলে আমরা কি করব? ওই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিব এন্ড কন্টেইনের জায়গায় লিখে দিব কি ইকুয়াল, মানে ইউআরএল ইকুয়াল এটা, মানে এই ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে এক্সাক্ট এই 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 ইউআরএলটা। তার মানে আমার এই ইউআরএল পেজে যারা যারা ভিজিট করছে শুধু তাদের কাছে আমাদের অ্যাড যাবে। ক্লিয়ার? এর মানে কি শিখলাম? দেখেন, সব সময় নট নেসেসারি যে আপনাকে অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করতে হবে, আপনাকে ওই যে ট্র্যাকিং করে আসতে হবে, নট নেসেসারি। আপনি কিন্তু যদি মনে করেন আপনার এই শার্টের পেজ যারা যারা ভিজিট করছে তাদের কাছে অ্যাড দিতে চান, আপনি সিম্পলি ইউআরএলটা এনে দিলেই চলতেছে। কিন্তু মানে যদি আপনি, এটা আমি কেন বলতেছি, এখানে অনেকেই আছেন মানে সামনে যখন এই ট্র্যাকিং গুলো শিখবেন আর কি জিটিএম এর মাধ্যমে, এই জিনিসগুলো অনেক কমপ্লেক্স লাগতে পারে আপনার কাছে। মানে জিটিএম জিএফ না বেশ কমপ্লেক্স জিনিসগুলা, ভালোই কমপ্লেক্স আপনার কাছে মনে হইতে পারে। তো যদি আপনার কাছে ভালো কমপ্লেক্স মনে হয়, আপনি এই সিম্পল মেথডটাও ফলো করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার টার্গেট, আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। ধরুন আমরা একটু দাঁড়াতে ঢুকলাম, আমরা ওই যে আমাদের অ্যাড সেকশনে দেখছি না একটা ইউআরএল অপশন ছিল, যে আমার অডিয়েন্সকে কোন ইউআরএল এ পাঠাইতে চাই। ফর এক্সাম্পল, আপনি আপনার অডিয়েন্সকে এই ইউআরএল এ পাঠাইছেন, এই প্রোডাক্টের ইউআরএল এ পাঠাইছেন ফর এক্সাম্পল। ওরে লোড নেই না কেন? ওকে, ফর এক্সাম্পল আপনি আপনার আপনার অডিয়েন্সকে ধরেন এই যে এই 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 প্রোডাক্টটা আপনি সেল করতেছেন ধরে নেন। আপনি যদি এই প্রোডাক্টটা সেল করেন, আপনার কাস্টমারকে কোন ল্যান্ডিং পেজে পাঠাবেন? এই ল্যান্ডিং পেজটাতেই তো নাকি? মানে এই প্রোডাক্টটাতে, ইয়েস অর নট? এই ইউআরএলই তো পাঠাবেন, তাই না? সবার কি কিবোর্ড আবার বন্ধ হয়ে গেছে নাকি? হ্যালো 1 2 3 4 শুনতে পাচ্ছেন? ওকে, আপনি কিন্তু কাস্টমারকে এই ইউআরএলই পাঠাবেন। তো কাস্টমার যদি এই ইউআরএল এ আসে এবং আপনি যদি এই প্রোডাক্ট কারা কারা ভিজিট করছে তাদেরকেই রিটার্গেট করতে চান, আপনি আবার এই ইউআরএলটাকেই কপি করে যদি যদি এই ইউআরএলটাকেই কপি করে যদি এখানে দিয়ে দেন যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, তাহলে কিন্তু ওই ইউআরএল যারা ভিজিট করছে তাদের কাছে অ্যাড যাবে। খুব সিম্পল জিনিস। এটা একটু বাচ্চাদের জিনিস, যারা কঠিন ভাবে পারে না তাদের জন্য সহজ জিনিস। বাট কঠিন আসলে আলটিমেটলি আপনি অনেক বেশি সলিড রেজাল্ট পাইলে আপনাকে কঠিনে চাইতে হবে। বাট কেউ যদি মনে করেন আমি আসলে এর থেকে কঠিন আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো আসলে প্রফেশনালি মিডিয়া বাইং করব না, আমি নিজের ব্যবসা পাতি সামলাই, আমার জন্য একটু হইলে চলবে, এটা হচ্ছে আপনাদের জন্য। আর যারা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করবেন, আপওয়ার্ক ফাইবারের দিকে যাবেন, ক্লায়েন্ট সামলাবেন, তাদের আসলে একদম অ্যাকচুয়ালি কঠিনই শিখতে হবে। ওকে, এটা হচ্ছে সিম্পল, তাদের নর্মালি যারা শিখতে চান। আবার আসেন, আমরা যদি আরেকটা ইভেন্ট আছে এখানে, ভিজিটর বাই টাইম স্পেন্ড। এখানে একটু খেয়াল করেন, ইভেন্ট হচ্ছে ভিজিটর বাই টাইম স্পেন্ড, এবং ডান দিকে আমরা দেখতে পারতেছি এটা মানে কি বলেন তো? এই জিনিসটা মানে কি? এগুলো মানে কি? এই যে এগুলো মানে কি, বা টোটাল অপশনটা কিসের? একটু খেয়াল করেন,
এখানে পার্সেন্টেজ লেখা নাই, কিন্তু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু পার্সেন্টেজ লেখা নাই, এখানে লেখা পার্সেন্টাইল। এটা খেয়াল করছেন কেউ? নট পার্সেন্টেজ, এটা পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে হচ্ছে একটা স্পেসিফিক টাইম ফ্রেমে, ধরেন একটা ওয়েবে 20 জন ইউজার ঢুকছে, ঠিক আছে? ধরেন গত 30 দিনে আপনার ওয়েবসাইটে 2000 ইউজার ঢুকছে, 30 দিনে 2000 ইউজারের মধ্যে একজন তো থাকবে যে সব থেকে বেশি টাইম স্পেন্ড করছে, ইয়েস অর নট? এমন থাকতে পারে কেউ 5 মিনিট স্পেন্ড করছে, তাহলে সেই হচ্ছে আমার সব থেকে বেশি স্পেন্ড করা টাইম ফ্রেমের ইউজার, ইয়েস অর নট? পার্সেন্টাইল মানে হচ্ছে কম্পেয়ার টু, মানে কম্পারিজন টু ম্যাক্সিমাম হাইয়েস্ট টাইম স্পেন্ডার, অর্থাৎ যে ব্যক্তিটা বা যে ইউজারটা বা যে ট্রাফিকটা গত 30 দিনে সব থেকে বেশি টাইম স্পেন্ড করছে তার তুলনায় বাকিদের 25%। সো আপনি যখন 10% সিলেক্ট করবেন, এর মানে হচ্ছে কেউ যদি সর্বোচ্চ 2 মিনিট আপনার এখানে স্পেন্ড করে, তার মানে বাকিদের মধ্য থেকে যারা 20 সেকেন্ড স্পেন্ড করছে বা 20 সেকেন্ড আপনার ওয়েবে ছিল তাদের কাছে অ্যাড যাবে। সো পার্সেন্টেজ মানে নট আপনার ওয়েবে গিয়ে ওয়েবের কোনো একটা প্যারামিটারের তুলনায় পার্সেন্টেজ। পার্সেন্টাইল মানে হচ্ছে আপনার ইউজারদের মধ্যে যে সব থেকে বেশি টাইম স্পেন্ড করছে তার টাইমের সাথে কম্পেয়ার করে 10%, বা তার টাইমের সাথে কম্পেয়ার করে 25%। আমরা কি বুঝছি না বুঝি নাই? ওকে, এটা অ্যাডমিন হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, এটা যে কোনো ইউজার হইতে পারে, যে কোনো ইউজার। তবে আপনারা যখন GA4 শিখবেন তখন দেখবেন এরকম ইউজারদেরকে রেস্ট্রিকশন করা যায় যে এই আমি আমি অ্যাডমিন, আমাকে যেন কনসিডার করা না হয় ইউজার হিসেবে। এগুলো আপনারা GTM বা GA4 এর দিকে যাবেন তখন শিখবেন এই জিনিসগুলো করা যায়, ম্যানুয়ালি রেস্ট্রিকশন দেওয়া যায়। এগুলো হয়তো শামীম ভাই দেখাই দিবে আপনাদেরকে, অথবা আমি চেষ্টা করবো আরেকটা জিনিস করা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এটা আমি ওস্তাদের সামনে একটু কথা বলে দেখবো যে যেহেতু এই একটা মডিউল আমি এবং শামীম ভাই দুজন মিলে নিচ্ছি, এখানে একটা মিসকমিউনিকেশন থাকতে পারে, যেটা আমি কি পড়াইছি শামীম ভাই জানে না, শামীম ভাই কি পড়াবে আমি জানি না। যদি শামীম ভাইয়ের নির্দিষ্ট মডিউল আছে, তারপর অনেক কিছু থাকে আসলে চাইলে এখান থেকে শামীম ভাই টান দিতে পারে, বাট যদিও আমি যতটুকু সম্ভব আপনাদের যা যা জিনিস জানলে শামীম ভাইয়ের সাথে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না, আমি মোটামুটি সবকিছু কভার করে দিচ্ছি। হ্যাঁ, পার্সেন্টাল বলতেছি, আবার বলতেছি, আমি মোটামুটি সব ইনফরমেশনই আপনাদেরকে কভার করে দিচ্ছি, আমি চেষ্টা করতেছি। এর মধ্যে স্বাভাবিক, আমি যেহেতু মানুষ ভাই, আমারও ভুল হইতে পারে, আমারও অনেক কিছু মিস হইতে পারে, অনেক কিছু হয়তো বলতে গিয়ে বলি নাই, বা বলা উচিত ছিল এখন ইম্পর্টেন্ট মনে করি নাই, বা এটা হয়তো ইম্পর্টেন্ট হইতে পারে। তো আমি একটা চেষ্টা করব যে শামীম ভাইয়ের মডিউল যখন শেষ হবে এরপরে আমি 2টা ক্লাস নিয়ে আরো 2টা ক্লাস, এটা আমি ওস্তাদের সাথে কথা বলবো আমাকে যেন আরো 2টা ক্লাস দেয়। তাহলে যেটা হবে, শামীম ভাই আপনাদেরকে যা কিছু করাইছে আমি সবগুলো ক্লাস দেখবো, হয়তো ঘন্টায় ঘন্টায় দেখবো না, আমি টেনে টেনে বোঝার চেষ্টা করবো শামীম ভাই কি 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 আপনাদেরকে কভার করছে, ঠিক আছে? তো শামীম ভাই যা কিছু কভার করছে আর আমি যা কিছু কভার করছি, যখন আমার কাছে মনে হবে এই 2 জায়গায় এই জিনিসগুলো কভার করা হয় নাই, বা শামীম ভাই সামহাও কভার করে নাই, যেটা আমিও করি নাই, শামীম ভাই করে নাই, আমি ভাবছি শামীম ভাই করবে কিন্তু শামীম ভাই করে নাই, আমার শামীম ভাই ভাবছে আমি করে ফেলছি, উনি হয়তো করে নাই, এরকম কিছু গ্যাপ থাকতে পারে, যেহেতু স্বাভাবিক, মানে শামীম ভাই তো জানে না আমি কি পড়াচ্ছি, বা আমি জানি না শামীম ভাই কি পড়াবে, একটা গ্যাপ থাকতে পারে। তো আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে শামীম ভাইয়ের মডিউল শেষ হলে আমি আরো 2টা ক্লাস করাইতে, ওই 2টা ক্লাসে আমি টোটাল কোর্সটাকে, আমার মডিউল এন্ড শামীম ভাইয়ের মডিউল, টোটাল জিনিসটাকে আমি একটা ওভারভিউ দিয়ে দিব, সো দ্যাট মাঝখানে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকলে ওটা যেন কভার হয়ে যায়। তো আমি 2টা ক্লাস ওস্তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে নিব। হ্যাঁ, এবার বাকিটা আমি জানি না, যদি ওস্তাদ আমাকে দেয় আমি জানি না, ওনাদের ক্যালেন্ডারের সাথে শিডিউলের সাথে যদি মিলে বা যদি দেয় আমাকে, আমি এটা করে দিব। ওকে, পার্সেন্টাইল মানে হচ্ছে
আপনার ওয়েবে যখন কোনো ইউজার ঢুকবে গত 30 দিন, গত 30 দিনে ধরেন আপনার ওয়েবে 2000 ইউজার ঢুকছে, তো 2000 ইউজারের মধ্যে কেউ সরি 2000 ইউজারের মধ্যে কেউ হয়তো 10 সেকেন্ড স্টে করছে, কেউ হয়তো 3 মিনিট স্টে করছে, কেউ হয়তো 5 মিনিট স্টে করছে। ধরে নেন ম্যাক্সিমাম যে স্টে করছে তার টাইমটা হচ্ছে 5 মিনিট। সো 25% মানে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টে করছে, মানে 5 মিনিট স্টে করছে, ওই 5 মিনিটের 25% যারা স্টে করছে তাদের কাছে অ্যাড যাবে, তাদেরকে নিয়ে অডিয়েন্স হবে। তো 5 মিনিটে 25% মানে কত? 4 মিনিট ধরি, 4 মিনিটে 25% মানে 1 মিনিট। তার মানে আপনি আপনি ফেসবুককে বলছেন যে যদি 4 মিনিট কেউ ওয়েট করে, তার 25% টাইম যারা স্পেন্ড করবে তার কাছে অ্যাড পাঠাবা। হ্যাঁ, আমি শাহজাহান ভাই, আমি চেষ্টা করব, আমি আমার দিক থেকে চেষ্টা করব, বাকিটা যদি ওস্তাদ আমাকে অ্যাপ্রুভাল দেয় আমি করে দিব, সমস্যা নেই। ওকে, পার্সেন্টাইল ক্লিয়ার? যদি পার্সেন্টাইল ক্লিয়ার হন, এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও ক্লাস করছি, এখান থেকে আমরা ইনক্লুড এক্সক্লুড করতে পারি। ওই ক্লাসে লুকার স্টুডিও, মাইক্রোসফট ক্ল্যারিটি, সিআরও 2 ক্লাসে এগুলো শেখানো সম্ভব না বস। 2 ক্লাসে তো পুরা কোর্স রিভাইজ করতেই চলে যাবে, ওগুলা শেখাইতে গেলে এরকম আরো 10টা, অ্যাটলিস্ট 10টা ক্লাস লাগবে। 2 ক্লাসে তো আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিব, টোটাল আমি যা শিখেছি পুরো জিনিসটা রিকভার, তখন তো আপনাদের জন্য এগুলা ইজি মুখস্থ আপনারা তখন। স্বামী ভাই যা পড়াইছে এই জিনিসটা জোড়া লাগাইয়ে মাঝখানে আমি এটাকে একটা মানে ব্রিজ আর কি, ব্রিজ ব্রিজ পয়েন্টটা বুঝেন। শামীম ভাই ডান দিক থেকে ব্রিজ বানাচ্ছে, আমি ভাই বাম দিক থেকে বানাচ্ছি, এটা হইতে পারে, একটু উপর নিচ হয়ে যাইতে পারে, ইয়েস নট? শামীম ভাই ডান দিক থেকে আসছে, আমি বাম দিক থেকে আসছি, হইতে পারে যে এটা সমান হয় নাই ভাই, একটু উপর নিচ হইতে পারে, আমি ওই 2 ক্লাসে জিনিসটাকে সমান করে দিব, ঠিক আছে? 2 ক্লাসে আমি একটু এটাকে আমি উপরে নিচে করে, যেটা নিচে হবে এটাকে উপর দিকে তুলে, বা যেটা উপরে এটাকে নিচের দিকে নামান ব্যালেন্স করে দিব, সোদের আপনি ব্যালেন্স হয়ে যায়, আপনার যেন কোনো কোয়েশ্চেন্স না থাকে মনের ভেতর। ওকে, এটা আমি করে দিব, এটা মুস্তাফার সাথে কথা বলে আমি এক্সট্রা ক্লাস নিয়ে করে দিব, সমস্যা নেই। ওকে, তো বুঝলাম তো পার্সেন্টাইল। ওকে, সো আপাতত কনভার্সনে মোটামুটি আমরা দেখে ফেলছি, আপাতত আর কিছু দেখানোর নাই। আমরা নেক্সট ক্লাসে কমার্স ম্যানেজার এন্ড ক্যাটালগে যখন ঢুকবো, ওখান থেকে আমরা কালেকশন অ্যাড, ডাইনামিক অ্যাড, ওই জিনিসগুলোতে চলে যাবো। এন্ড আমরা ডাইনামিক ফিড, যে ওয়েবের সাথে কিভাবে ক্যাটালগকে কানেক্ট করবো, কিভাবে ক্যাটালগ থেকে ওয়েব পর্যন্ত ডাটা চলে আসবে, কিভাবে ক্যাটালগ তৈরি করবো, ওখান থেকে কিভাবে কালেকশন অ্যাড, এই ও খবরে যাচ্ছে ভাই আমার আজকে, কিভাবে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাডগুলো আমরা রেডি করব, আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো। তো আজকের ক্লাস এখানে শেষ। আমি বেশি প্রশ্ন নিব না, আমার গলার অবস্থা ভালো না, তারপরে কিছু প্রশ্ন নিচ্ছি, যাদের প্রশ্ন আছে একটু হাত তুলে ফেলেন। কস্ট ক্যাপে ডেইলি বাজেট দিলে কি হবে এন্ড লাইফ টাইম? কস্ট ক্যাপে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট কোনোটাই কাজ করে না, আগেও বলছি। কস্ট ক্যাপে, কস্ট ক্যাপ, বিট ক্যাপ কোনোটাতেই ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট কাজ করবে না। আপনি যদি ডেইলি বাজেট $1000 দেন, কিন্তু কস্ট ক্যাপ যদি দিয়ে দেন $3, যতক্ষণ $3 একটা সেল না আসবে সে $4 যাবেই না। তার মানে কি $1000 স্পেন্ড তো অনেক দূরের কথা। তো ডেইলি বাজেট দেন, লাইফ টাইম বাজেট দেন, পার ডে $5000 বাজেট দেন, খরচ সে করবে না যতক্ষণ সেল না আসবে। ইমপ্রেশন হবেই না, মানে সে ইমপ্রেশনই দিবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে মনে হবে আমি এদের কাছে মানে প্রপার অডিয়েন্স পাচ্ছি না সেল করার জন্য, ওই ইমপ্রেশনই দিবে না। আপনি কস্ট ক্যাপ দিয়ে দেখবেন যে 3 দিনে $1 কাটছে, এত স্লো ইমপ্রেশন হবে, একটু একটু করে ইমপ্রেশন দিবে, একদম সলিড অডিয়েন্স ছাড়া সে এই ওয়েব পাঠায় না কারো কাছে। ওকে, যাদের কোয়েশ্চেন আছে একটু হাত তোলেন। আহানাফ ইশতিয়াক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ওয়ালাইকুম সালাম। আর ওই যে অ্যাড অবজেক্টিভের বিষয়টা যে বলতে চেয়েছিলেন, এই সেলসেও যে মেসেজ অ্যাড আছে আর এঙ্গেজমেন্টও মেসেজ অ্যাড আছে, কোনটা কখন চালাবো? আচ্ছা বলে দিচ্ছি, মুখস্থ একদম মুখস্থ লিখে ফেলেন সবাই। প্রথম কথা হচ্ছে ফেসবুক আপনাকে বলে
আপনি যেটা থেকে খুশি, আমি আগে জিনিসটা এক্সপ্লেন করি আপনাদের। এই জিনিসটা আমি ফেসবুকের কাছ থেকে ফার্স্ট শিখছি, দেন নিজে এক্সপেরিমেন্ট করছি। আমি আপনাকে দুইটা জিনিস একসাথে বোঝাচ্ছি। ফেসবুকের ইন্টারফেসটা প্রথমে ছিল এরকম, দেখেন। যাইয়েন না, সবাই একটু থাকেন, এদিকে দেখেন। ফেসবুকের ধরো কি লিখছি এটা, দেখেন। আমি প্রথমে এই জিনিসটা ফেসবুকের কাছ থেকেই শিখছি। এটা ছিল ফেসবুকের ওল্ড ইন্টারফেস, যেটা আপনারা পান নাই। আপনারা যারা নতুন তারা এটা কখনো দেখেন নাই। এটা ছিল ফেসবুকের ওল্ড ইন্টারফেস, যখন ফেসবুকের বিজনেস স্যুট বলে কিছু ছিল না, তখন ছিল বিজনেস ম্যানেজার। আমি প্রথমত যখন এই জিনিসটা নতুন আসছে এভাবে, আজকে থেকে প্রায় বছর দেড়েক আগে এটা যখন নতুন আসছে, এই জায়গায় ওই অপশনটা ছিল, এখন নাই। এখানে অপশনটা আগে ছিল, এই অপশনটা, মানে এখানে একটা অপশন ছিল ওল্ড ইন্টারফেস, যেটা ক্লিক করলে এটা আসতো, এই অপশনটা আসতো। তখন আমি যেটা করছিলাম, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক করছিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক করার মাত্র ফেসবুক অটোমেটিক আমাকে এখানে যে কোনো একটা অবজেক্টিভ অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছে। এটা বুঝছেন? আমি এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস পুরান ইন্টারফেসে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক করার মাত্র ফেসবুক আমাকে অটোমেটিক এখানে নিয়ে আসছে। তার মানে ফেসবুকে আমাকে দেখাই দিচ্ছে তুমি ভাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাইলে এখান থেকে চালাবা। এটা বুঝছেন? জি ভাই। যখন আমি কনভার্সন ক্লিক করছি, অটোমেটিক দেখি ফেসবুক আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে। তার মানে সেই আমাকে বলতেছে তুমি যদি ভাই কনভার্সন চাও সেল চালাবা। আমি যখন ভিডিও ভিউ ক্লিক করছি, সাথে সাথে ফেসবুক আমাকে এনগেজমেন্টে পাঠাই। সরি, কোথায় চলে গেলাম, কই চলে গেলাম। আচ্ছা, যখন আমি ভিডিও ভিউ ক্লিক করছি, ফেসবুক আমাকে অটোমেটিক এনগেজমেন্টে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আমি দুইটা জিনিস শেয়ার করতেছি। প্রথমত, আমাকে জিনিসটা ফেসবুকই শিখাইছে যে কোন অবজেক্টিভের জন্য কোনটা ক্লিক করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এটা তো প্রথমত ফেসবুকের ডিরেকশন। আসেন ওয়ান বাই ওয়ান। আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাবেন, অ্যাওয়ারনেস থেকে লিখে ফেলেন সবাই। যখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাবেন সেটা অ্যাওয়ারনেস থেকে। আমি দুইটা জিনিসের বেসিসে বলতেছি। প্রথমত ফেসবুক থেকে আমি নিজে শিখছি, সেকেন্ড হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি এভাবে বিভিন্ন জায়গায় অ্যাড চালাই দেখছি কোত্থেকে বেটার রেজাল্ট আসে। দুইটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাবেন অ্যাওয়ারনেস থেকে, রিচ ক্যাম্পেইন চালাবেন অ্যাওয়ারনেস থেকে, লিখে ফেলেন। ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন ট্রাফিক থেকে, এনগেজমেন্ট চালাবেন এনগেজমেন্ট থেকেই। এবং আগে এনগেজমেন্ট মানে ছিল পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইক এনগেজমেন্ট, এবং হচ্ছে আপনার এই ইভেন্ট এনগেজমেন্ট। ইভেন্টটাকে এখন তারা বাদ দিয়ে দিচ্ছে। ইভেন্টটা এখন এখানে এটার ভেতরে পাওয়া যায় না, ও যায় মনে হয়, আমি শিওর না। যদি ইভেন্ট থাকে সেটাও ইভেন্টও আপনি এনগেজমেন্টের ভেতর থেকে চালাবেন। ইভেন্ট মনে হয় নাই, আমার খেয়াল নাই। অ্যাপ ইনস্টলেশন অ্যাপ থেকেই চালাবেন। ভিডিও ভিউজ আপনি চালাবেন হচ্ছে এনগেজমেন্ট থেকে, ভিডিও ভিউ চালাবেন এনগেজমেন্ট থেকে। লিড জেনারেশন আপনি চালাবেন হচ্ছে লিড থেকে, এটা তো স্পেসিফিক আছেই। মেসেজ চালাবেন আপনি, মেসেজের ব্যাপারটা একটু ভিন্ন। আপনি মেসেজ আমি দুইভাবে ট্রাই করছি, এনগেজমেন্ট থেকেও ভালো মেসেজ আসে, সেলস থেকেও ভালো মেসেজ আসে। যদিও আমাকে যেটা ফেসবুক করছিল, আমি যখন মেসেজ সিলেক্ট করছিলাম আমাকে অটোমেটিক এনগেজমেন্টে পাঠিয়ে দিয়েছিল। সে আমাকে দেখাই দিয়েছিল এনগেজমেন্ট থেকে তুমি মেসেজের চালাও, যদিও মেসেজ আরো অপশনের ভেতরে আছে, বাট সে আমাকে এনগেজমেন্ট পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। বাট আমার আবার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স একটু ডিফারেন্ট। মেসেজ ক্যাম্পেইনটা আমি সেল ক্যাম্পেইন থেকে বেটার রেজাল্ট পাইছি, বুঝছেন? মেসেজ অ্যাডটা যখন সেল ক্যাম্পেইন সিলেক্ট করি তখন একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে বেশি ওয়ার্ম অডিয়েন্স পাওয়া যায় যারা কেনার জন্য একদম রেডি। তো ফেসবুক হয়তো ওই সেন্সে পাঠাইছে, যেহেতু ফেসবুকের
কনসেপ্ট হচ্ছে মেসেজ মানে হচ্ছে কমিউনিকেশন, মেসেজ মানে কিন্তু সেল না, বুঝছেন? মেসেজ মানে কিন্তু বাই সেল না, মেসেজ মানে কিন্তু কমিউনিকেশন। ফেসবুক হয়তো ওই সেন্সে মেসেজকে এনগেজমেন্টে আমাকে পাঠাইছিল, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে সেল থেকে মেসেজ ক্যাম্পেইন থেকে ভালো সেল আসে, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। বাট ফেসবুক আমাকে বলছিল এনগেজমেন্ট, কিন্তু আমি এখান থেকে বেটার রেজাল্ট পাইছি। তো আপনি দুইটাই ট্রাই করতে পারেন, যেখান থেকে বেটার রেজাল্ট পান। কনভার্সনের জন্য সেলস, ক্যাটালগের জন্য সেলস, স্টোর ট্রাফিক তো আমাদের দরকার নাই, যদি থাকে কখনো তাহলে সেলস। বোঝা গেছে বস? জি ভাই। ওকে, এটা হচ্ছে ফেসবুকের ডিরেকশন প্লাস আমার এক্সপিরিয়েন্স। আর আমার যে একটা এক্সপিরিয়েন্স ফেসবুকের সাথে মিলে নাই, এটা হচ্ছে মেসেজ। আমি এনগেজমেন্ট থেকে মেসেজ আসে কিন্তু সেল হয় না, বাট সেল থেকে যখন করি তখন আবার ভালো সেল জেনারেট হয়, অডিয়েন্স অনেক ভালো আসে। ওকে, কেউ আছেন? ওকে, আর কেউ হাত তোলেন নাই, ধন্যবাদ। আমার আসলে গলাটা একদমই ভালো না, সো আজকে বিদায় নিচ্ছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস, রোজার আগে মনে হয় আমাদের আর কয়টা ক্লাস আছে? রোজার আগে মনে হয় আমাদের আর একটা ক্লাস না? ওকে, রোজার আগে একটা ক্লাস, রোজার সময় তাহলে আপনাদের অনেক হোমওয়ার্ক দিয়ে দিব, সো দ্যাট আপনারা মোটামুটি একটু পড়াশোনার উপর থাকতে পারেন। আমি নিজেও ঈদে বেশ পড়াশোনা করব, আমারও বেশ, আমি আমার আমার নিজের কোর্সটাকে গুছাচ্ছি, না আমার কোর্সটাকে অনেক ইমপ্রুভ করতেছি আর কি। তো আপনারা যারা জানেন, আমার লার্ন উইথ রাসেল নামে একটা প্ল্যাটফর্ম আছে, আমার নামটা চেঞ্জ হচ্ছে, আমরা নামটা চেঞ্জ করতেছি। আমাদের নামটা হচ্ছে এখন লার্নিং মেট, মানে লার্নিং বন্ধু, লার্নিং মেট। তো লার্নিং মেটে শিফট হচ্ছি আমরা আমরা বড় অফিস দিচ্ছি, একটা 3000 স্কোয়ার ফিটের অফিস। তো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিও শুরু করব। তো সব মিলে মোটামুটি আমরা বেশ কিছু কাজে হাত দিচ্ছি আর কি। আমি এদের সময় বেশ পড়াশোনা নিয়ে আসলে টাইম স্পেন্ড করব। আচ্ছা, আব্দুল মমিন ভাই হাত তুলছেন। আচ্ছা, আপনি প্রশ্নটা করে দিয়েছেন, আমি আনসার দিচ্ছি। বাইং টাইপ আর রিজার্ভেশন নিয়ে আমি আগেও বলছিলাম। সো বাইং টাইপ বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে অকশন, একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন মানে হচ্ছে ওই যে আমার ভাই টাকার সাথে আমার কন্টেন্টের মিল মিশ হইতে হবে, টাকা এন্ড কন্টেন্ট তখন, মানে অকশন মানে কি, টাকা, কন্টেন্ট এবং হচ্ছে এনগেজমেন্ট, তিনোটাই যখন ভালো হবে তখন হচ্ছে আমাকে, আমি বেটার রেজাল্ট পাবো। সো কে বেশি টাকা দিয়েছে নট এ বিগ ডিল। আর রিজার্ভেশন মানে হচ্ছে শুধু টাকা, আমি বেশি টাকা দিয়েছি, তুমি আমাকে ভালো পারফর্ম এনে দিবা। তো আপনারা অকশন নিয়ে কাজ করবেন, আমাদের তো বাজেটের লিমিটেশন থাকবে, এটাই স্বাভাবিক। আমার তো আর, আমি তো বসুন্ধরা গ্রুপের মালিক না যে ডেলি $500 অ্যাড চালাই দিব, ও তো আর আমার নাই, তাই না? তো আমরা অকশন নিয়ে কাজ করি। শামীম ভাইয়ের মডিউল গুগল অ্যাডস দিয়ে কিনা তা তো আমি জানি না, মানে আমি আমি তো শামীম ভাইয়ের মডিউল আমি জানি না। হ্যাঁ, শামীম ভাইয়ের মডিউল তো গুগল অ্যাডস না। শামীম ভাই, আমরা যখন প্রোমো বানাইছিলাম, প্রোমোতেই তো শামীম ভাই বলছিল যে জিটিএম, GA4, গুগল অ্যাডস। না, গুগল অ্যাডস শিখাতে গেলে জিটিএম GA4 ছাড়া পারবে না। তো জিটিএম GA4 ছাড়া গুগল অ্যাডস হবে না। রমজান ভাই, শামীম ভাই জিটিএম GA4 গুগল অ্যাডস তিনটাই আছে, আর জিটিএম GA4 না হলে গুগল অ্যাডস দেখাতে পারবে না, বুঝছেন? GA4 তো গুগল জিটিএম ছাড়া হবে না, আবার GA4 না বানাইলে গুগল অ্যাডস হবে না। শামীম ভাই তো আবার ইয়াও আছে, সার্ভার সাইড ট্র্যাকিংও আছে। তো সার্ভার সাইড ট্র্যাকিং তো জিটিএম ছাড়া হবে না, কন্টেনার ছাড়া হবে না। তো এটা শামীম ভাই কেন বলবে? এটা তো মডিউল আপনাদের আগে থেকেই দেওয়া আছে না, শামীম ভাই মডিউল দেখেন আপনারা। মানে ব্যাপারটা তো এমন না যে শামীম ভাই আসবে আমরা বলবো যে বেড়ে শেখান, তো মডিউল বানানোই আছে আপনাদের আগে থেকে, মডিউল চেক করেন তাই তো হলো। ওকে, আজকে বিদায় নিচ্ছি, আমার গলার অবস্থা ভালো না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।